কারণ সলাতের সিদ্ধান্ত তার ভুল ছিল। এ কারণ হাদিসে সে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, একজন মোমেনের সিদ্ধান্ত, তার নিয়ত তার আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তার নিয়ত বা সিদ্ধান্তের কারণে তিনি কি পাবেন? সওয়াব পাবেন অথবা পাবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে হচ্ছে আপনি নিয়তের কারণেই কেবলমাত্র আমলের সওয়াব পাবেন অথবা পাবেন না। ফলে নিয়ত, পিউরিফিকেশন অফ ইউর ইন্টেনশন, অফ ইউর ডিসিশন, সিদ্ধান্তটাকে পিওর করা, পবিত্র করা, এটা একজন মোমেনের দায়িত্ব এবং তার পরিচয়। কারণ হাদিসে কুদসিতে এসে রাসূল ইসলাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা ই আনি শিরক ফামান আশরাকা মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আমি পৃথিবীতে যত শরীক আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি শরিকানা থেকে মুক্ত। অর্থাৎ আমার কোনো শরিকানা লাগে না, অন্যদের শরিকানা লাগতে পারে। অতএব কেউ যদি কোনো কাজ করতে গিয়ে আমার সাথে কাউকে অংশীদার বানায়, তাহলে আমি তাকেও ছুঁড়ে ফেলেই দিই, তারও কাজও ছুঁড়ে ফেলে দিই। এগুলোর কোনোটাই আমি তখন আর গ্রহণ করি না। সে কারণে আপনারা যে সিদ্ধান্তটি নিতে পেরেছেন, আপনি এই সিদ্ধান্তের কারণে সওয়াব পেয়ে যাবেন যদি সিদ্ধান্তটি আমাদের সঠিক হয়। এবং এ কারণে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের সিদ্ধান্তটি পবিত্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা নিয়েছি, এইভাবে যেন আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি বলেছিলাম আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে কে সিদ্ধান্ত নেন? বুঝেননি আপনারা? আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে কে সিদ্ধান্ত নেন? আল্লাহ। কারণ কোরআন আল্লাহ বলেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। তোমরা সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন। তোমরা আল্লাহ না চাইলে তোমরা চাইতেও পারতা না, আল্লাহ সিদ্ধান্ত না নিলে তোমরা সিদ্ধান্ত নিতে পারতা না। যেমন ধরুন, এই যে আমরা মুসলিম ফ্যামিলিতে জন্ম নিয়েছি, এটা কি আমাদের কোনো অবদান আছে নাকি? আপনি কি আল্লাহর কাছে অ্যাপিল করেছেন, আল্লাহ আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিতে চাই? নেভার, কখনোই না। তাহলে আল্লাহ তাআলা একটা মুসলিম পরিবারে আপনাকে সৃষ্টি করে এটা একটা অনুগ্রহ করেছেন আপনার প্রতি। বেদুইনরা এসে বলতো যে আমরা ঈমান এনেছি, আপনার প্রতি আমরা অনুগ্রহ করেছি, রাসূলের প্রতি। আল্লাহ তাআলা বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা ঈমান এনে আপনাকে অনুগ্রহ করেছে, এরকম একটা ভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায়। বরং আপনি বলে দিন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। যেমন অনেকে ঈমান আনয়নের কারণে, ইবাদতের কারণে অন্যের প্রতি গর্ব অহংকার করে। আল্লাহ বলেছেন, কাযালিকা কুনতুম মিন ক্বাবল ফামান্নাল্লাহু আলাইকুম, তোমরা ওদের মতোই ছিলা, তোমরা ওদের মতোই ছিলা, তোমরা ওদের মতো জাহেল এবং জালেম ছিলা, তোমরা ওদের মতো কাফের এবং মুশরিক বা বেদাতি ছিলা। ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। সাহাবীদেরকে বলছেন আল্লাহ তাআলা। এবং এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত পড়ে তিনি সারাদিন কেঁদেছেন। একটা আয়াত, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং জাহান্নামের লু হাওয়ার আগুন থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা আমাদের কোনো চয়েস না, এটা আল্লাহর অনুগ্রহ। অতএব বোনেরা এবং ভাইয়েরা, আমাদেরকে ফিলটা প্রথমেই রাখা দরকার যে ইট ইজ আল্লাহস চয়েস, ইউ আর স্পেশালি চুজেন বাই আল্লাহ, আপনি আল্লাহর মাধ্যমে স্পেশালি চুজেন। কোরআনে দেখুন বহু আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন মুসলমান বানানোর জন্য, মুসলমান হওয়ার জন্য তিনি নির্বাচিত করেছেন। সো বিফোর ইউ বিকামিং মুসলিম, বিফোর ইউ হ্যাভ চুজেন ইসলাম, আল্লাহ হ্যাজ চুজেন ইসলাম ফর ইউ। আপনি আপনার জন্য ইসলাম চয়েস করার আগে আল্লাহ তাআলা আপনার জন্য ইসলাম চয়েস করেছেন। অতএব আল্লাহর প্রতি অনুগ্রহ। এখানে আপনি হজে যাচ্ছেন, হজে যাওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন, এই কারণে আপনাকে একজন আল্লাহর অনুগত বান্দা হতে হবে। আপনি জানেন না সেই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সালাত আদায় করতে করতে তার পা ফুলে যেত, তাই না? এবং তার পায়ের গোড়ালি ফেটে যেত। আরও বয়স হয়ে যাওয়ার কারণে একটু বালকি যখন তিনি হয়ে গেছেন, এ কারণে বয়সের ভারে এবং শরীরের ওজনে তার পায়ের গোড়ালি ফেটে যেত, সেখানে ফাটল দেখা দিত, সেখানে রক্ত বের হতো। আয়েশা রাদিয়াল্লাহু সেখানে মলম লাগিয়ে দিতেন আর কেঁদে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেন এত ইবাদত করা লাগে? আপনার না অতীত এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন।
তখন রাসূলুল্লাহ বলেছেন, বুখারী হাদিস, যে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন, এই কারণে আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা বেশি। আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, এই কারণে তো তার প্রতি আমার কৃতজ্ঞতা বেশি। এই কারণে আমাদের তো ইবাদত বেশি করা লাগে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, কোরআনে অনেকগুলো আয়াতে আছে, ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, মূসা আমি তোমাকে আমার নিজের জন্যে চয়েস করেছি। ইখতারতুকা, আমি তোমাকে চয়েস করেছি। এবং চয়েস করার অবস্থাটা কী ছিল দেখেন, মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্যে তৎকালীন শাসক, স্বৈরাচার শাসক ফেরাও সিদ্ধান্ত দিল, বনী ইসরাইলে যত ছেলে জন্ম নেবে তাকে হত্যা করা হবে। একসময় হত্যা করতে করতে দেখা গেল যে এখন তার ছেলে পাওয়া যায় না, তাহলে কাজের লোক পাওয়া যাবে কোথেকে? বললো যে তাহলে অল্টারনেটিভ ইয়ারে যারা জন্ম নেবে তাদেরকে হত্যা করা হবে। অল্টারনেটিভ ইয়ারে এই বছর যায় যে ছেলে জন্ম নেবে তাকে হত্যা করা হবে, পরের বছর যে জন্ম নেবে তাকে হত্যা করা হবে না, কারণ নাহলে কাজের লোক পাবে কোথেকে? বনী ইসরাইল তো তাদের কাজ করতো ফেরাউনের ঘরে, বা তার ফেরাউন ছিল রাজবংশ, তাদের কাজ করতো। এবং সে বছরই জন্ম নিয়েছেন কে? যে বছর হত্যা করা হবে ওই বছর জন্ম নিয়েছেন মূসা আলাইহিস সালাম, আর যে বছর হত্যা করা হবে না ওই বছর জন্ম নিয়েছেন হারুন আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে হত্যা করা হবে, তার মাকে আল্লাহ তাআলা ওহী করলেন যে তোমার সন্তান জন্ম নিলে ওই সন্তানকে একটা বক্সের মধ্যে ভরে তারপরে সমুদ্রে নিক্ষেপ করো, কারণ আমার একটা প্ল্যান আছে, লিয়াকুনা আদুওয়ান লি, যে সেখানে সে লিয়াকুনা হাজানান, যেন সে কি হয়, ওই আমার শত্রু, আদুওয়াল্লি আদুউল্লাহু, যেন সে ওই ব্যক্তির ঘরে লালন পালন হয়, বড় হয়ে ওঠে যে আমার শত্রু এবং তার শত্রু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালামের মা তাকে সমুদ্রে নিক্ষেপ করলেন। ঘরে সেই মানে ওই যে বক্সটি গিয়ে উঠলো কার? ফেরাউনের ঘরে, এবং ফেরাউনের ঘরে তিনি বড় হয়ে উঠছেন। আল্লাহর প্ল্যান, কারণ আল্লাহ তাআলা তাকে কি বানাবেন? নবী বানাবেন, কারণ আল্লাহ তাকে নির্বাচন করেছেন। কবে? সে ছোটবেলায়, সে জন্মের আগেই। ওয়ালাকাদ আওহাইনা ইলা উম্মি মূসা নারদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সেই ছোটবেলায় ওই সদ্যভূমিষ্ঠ সন্তানের ব্যাপারে মূসা আলাইহিস সালামের মা তাকে বললেন, মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বললেন, তুমি তাকে নিক্ষেপ করো, ইন্না রাদ্দুহু ইলাইকি, তাকে বড় করে তোমার কাছে আমি ফিরিয়ে দেব, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূল বানাবো। ছোট বাচ্চা, তার জন্ম হলে তাকে হত্যা করবে, এরকম বাচ্চাকে আল্লাহ নবী বানাবেন, মাকে অলরেডি সংবাদ দিয়ে দিচ্ছেন। ফলে মূসা আলাইহিস সালামকে চয়েস করেছেন কে? আল্লাহ। আমাদেরকে এরকম আল্লাহ তাআলা চয়েস করেছেন। অতএব আপনি যখন হজে যাচ্ছেন, ইট ইজ আল্লাহ চয়েস ফর ইউ। এই কারণে আমাদের আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফাসতামি লিমা ইউহা, মূসা যেহেতু আমি তোমাকে আমার নিজের জন্য নির্বাচন করে নিয়েছি, আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো। ওয়াসতানাতুকা লিনাফসি, অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি, আমি তৈরি করেছি তোমাকে। এখানে আবার ইস্তেনা মানে হচ্ছে আপনি ফ্যাক্টরিতে যেমনিভাবে নিজে জিনিস বানান একেবারে খাঁজ কেটে কেটে, ঠিক তেমনিভাবে আল্লাহ বলছেন আমি তোমাকে আমার নিজের জন্য এরকম বানিয়ে নিয়েছি। ওয়ালি তুসনা আলা আইনি, অন্য আয়াতে আছে, যেন তুমি আমার চোখের সামনে বড় হয়ে উঠো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম আল্লাহ বলেছেন সূরাতুদ দোহা। কি বলেছেন আল্লাহ তাআলা? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে ইয়াতীম আকারে পান নাই, তারপরে তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি কি তোমাকে পথ হারা পাননি এবং তোমাকে পথ দেখিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি তোমাকে অসহায় অবস্থায় পাননি, তারপরে তিনি তোমাকে ধনী বানিয়েছেন। অতএব আল্লাহ তাআলা আপনাকে চয়েস করেছেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে প্রিয় বোনেরা ভাইয়েরা। তাইলে আপনার নিজের মধ্যে অহংকার, দম্ভ, আচরণের মধ্যে উগ্রতা, চিন্তা চেতনার মধ্যে বক্রতা, এগুলো কোনো কিছু ডেভেলপ করবে না, কারণ আপনি জানেন ইউ আর স্পেশালি চুজেন বাই আল্লাহ। অথবা আল্লাহর চয়েসকে আপনি কোনোভাবে আপনার আচরণে, কথাবার্তায়, চিন্তা চেতনায়, দৃষ্টিভঙ্গিতে এবং আপনার মুভমেন্টে কোনো জায়গায় আল্লাহর এই চয়েসকে আপনি ডিসরিগার্ড করবেন না, যেন আল্লাহ তাআলা এমন যেন আচরণে ভুল প্রমাণিত না হয় যে এই লোকটারে আল্লাহ চয়েস করলো। যেমন ইহুদিরা বলে যে উই আর স্পেশালি চোজেন বাই আল্লাহ 3000 years ago, 3000 বছর আগে আল্লাহ আমাদেরকে নির্বাচন করছে। এবং কোরআনেও আছে, তারা বলেছে কি, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা স্পেশালি চোজেন, ব্লু ব্লাড। তখন আল্লাহ তাআলা বলেছেন, যদি তাই হয়ে থাকে ফালিমা তাকতুলুনা আম্বিয়াল্লাহি মিন কবলি, তাহলে কেন তোমরা আল্লাহর নবীদেরকে আগে হত্যা করেছো? তোমরা যদি আল্লাহর
স্পেশালি চোজেন পিপল হয়ে থাকো, আল্লাহ তোমাদেরকে আলাদা করে নির্বাচন করেছেন মানব জাতির জন্য, তাহলে তোমরা কেন নবী রাসূলদেরকে হত্যা করেছো? তার মানে তোমাদের এই দাবিটা একটা মিথ্যা দাবি। আপনার আচরণের মাধ্যমে আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা প্রদর্শন করতে হবে, দেখাতে হবে যে আল্লাহ তাআলা আমার প্রতি অনুগ্রহ করে আমাকে ঠিকই চয়েস করেছে। আল্লাহ আপনাকে চয়েস করলেন জান্নাতের জন্যে, আর আমরা যাচ্ছি জাহান্নামের পথে। এটা যদি হয় তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কি হতে পারে? আল্লাহ আমাকে চয়েস করেছেন তার স্পেশাল বান্দা আকারে, কিন্তু আমি আল্লাহর শত্রুর মতো করে আচরণ করছি, তাহলে কেমন হতে পারে বলেন? প্রিয় ভাইরা এবং বোনেরা, আমি ভূমিকায় এই কথা বলে আমাদের যে আলোচনার মধ্যেই আমি আছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চয়েস যদি হয়ে থাকি, তাহলে আমাদের নিয়তটা কি? আমরা কেন যাচ্ছি? আল্লাহর সাথে আমাদের কানেক্টিভিটি বাড়ানোর জন্য, আমাদের সম্পর্ক বাড়ানোর জন্য। সো স্টেপস মেক ইউ মোর ক্লোজার টু আল্লাহ। আপনার প্রত্যেকটি পদক্ষেপ যেন আল্লাহর সাথে আপনাকে আরও কানেক্টেড করে, আরও সম্পৃক্ত করে, আল্লাহকে যেন আপনি আরও বেশি ফিল করেন, আরও অনুভব করেন। আপনার ইবাদতে যেন আপনি আরও বেশি মজা পান, আপনার ইবাদত যেন আগের চেয়ে বাড়ে, এবং আপনার ইবাদতের লেন্থ, পরিধি, কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো যেন আগের চেয়ে বাড়ে। কোয়ালিটি, কোয়ান্টিটি, আমি আগে বলেছি কোয়ালিটি, কিন্তু তারপরে কোয়ান্টিটি, এটা যেন বাড়ে। এটি আগ থেকেই এই সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সেখানে যাওয়া দরকার। অতএব আপনি যাওয়ার আগে ইবাদতের লিস্ট করতে হবে, আমি এখানে গিয়ে এই ইবাদত করব। আপনি যাওয়ার আগে এই লিস্ট করতে হবে, আমি ওইখানে গিয়ে এই ইবাদত নতুন করে শিখব, এই ইবাদতের ভলিউম আমি বাড়িয়ে দেবো, এই ইবাদতের কোয়ালিটি আমি বাড়িয়ে দেবো। আমি সেজদার পরিমাণ আগে দিতাম 1 মিনিট, এখন আমি 3 মিনিট সেজদা দেবো। আগে আমি সেজদা সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা আমি 3 বার পড়তাম, এখন আমি 10 বার পড়বো, 11 বার পড়বো, 25 বার পড়বো। এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি সেখানে শপিংয়ের লিস্ট নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শপিংয়ের লিস্ট নিয়ে গেলে আপনি ওই যে চোজেন পিপলের লিস্ট থেকে আপনার নাম বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি আপনি কিনবেন না? কিনবেন, কিন্তু সেটার জন্য প্রায়োরিটিতে না থাকে। সাবকনশিয়াস মাইন্ডে যেন ওইটাই আপনার ওয়ার্ক না করে, সাবকনশিয়াস মাইন্ডে যেন ওয়ার্ক করে। আপনি ইউ আর ইনভেস্টিং ইউর মানি, ইউর এনার্জি, ইউর টাইম, ইভেন ইউর ফ্যামিলি, এটা ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য প্যারাডাইজ। আপনি আপনার সম্পদ, আপনার সময় এবং আপনার পরিবারের সাথে আপনার আনন্দগুলো, মুহূর্তগুলো আপনি কোরবানি করছেন জান্নাতের জন্য। এইটা যেন সাবকনশিয়াস মাইন্ডে আপনার মাঝে থাকে, অবচেতন মনে যেন এটাই সবসময় আপনার মধ্যে ক্রিয়াশীল থাকে, এবং এইটা যেন আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনার প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ যেন এটা নিয়ন্ত্রিত করে, এটা যেন গাইড করে। সেই চিন্তাটি আমাদের মাথায় অবশ্যই থাকা দরকার। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমাদের যদি আমরা আবাদতটাকে যদি এমন করতে চাই যে আবাদতটি সত্যি করতে আল্লাহর রাহে হবে, তাহলে আমাদের করণীয় আগে আপনাদের বসা, চিন্তা করা, ভাবা। প্রয়োজন 10 মিনিট ভাবুন, চিন্তা করুন আপনি কেন যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন, এটা 10 মিনিট চিন্তা করুন প্লিজ, এবং উত্তরটা আপনি নিজেই তৈরি করুন। আপনাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এরকম করেছেন না? তার দরকার ছিল এই সৃষ্টি জগতের নিয়ন্ত্রককে জানা দরকার, কারণ তার সমাজের লোকেরা তারা পূজা করে আগুনের, পূজা করে আকাশের নক্ষত্র এবং তারকার, অথবা পূজা করে কিসের? মানুষের গড়া মূর্তির। তিনি তার বাবাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবা, এগুলো কিসের ইবাদত করো? এগুলো শোনে না এবং কথা বলতে জানে না, এগুলো কোনো কল্যাণ এবং অকল্যাণ করতে পারে না। এবং তিনি আকাশের তারকার দিকে তাকিয়ে তিনি ভাবলেন, তাইলে আমাকে সৃষ্টি করেছে কে? কে সব কিছু নিয়ন্ত্রণ করে? তিনি তারকা দেখে বললেন, হাদা রব্বি, মনে হয় তারকাই আমার রব, সৃষ্টিকর্তা। যখন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন যেটা কিছুক্ষণ পরে চলে যায়, আমাকে সবসময় দেখতে পায়, আমি এগুলোকে ভালোবাসি না, এটা আমার রব হতে পারে না। তাইলে তারপর তিনি দেখলেন চাঁদ আর উজ্জ্বল প্রতিভাত আকারে, তিনি বলেন চাঁদ বুঝি আমার রব। যখন কিছুক্ষণ পরে চাঁদও চলে গেল, তখন তিনি বলেন না, লাইল্লাম ইয়াহদিন রব্বি লাকুনা মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে পথ না দেখান, আমার রব যদি আমাকে, আল্লাহ না, আমার রব যদি আমাকে পথ না দেখান, তাহলে আমি তো পথভ্রষ্ট হয়ে যাব। তারপরে যখন দেখলেন সূর্য আরও আলো নিয়ে আসে, তিনি বললেন হাদা রব্বি হাদা আকবার, মেবি দ্যাট দিস ইজ মাই গ্রেটেস্ট লর্ড। তো তারপরে যখন দেখলেন সূর্য অস্তমিত হয়ে যায়, তখন তিনি বললেন না, এগুলো একটু আমার রব হতে পারে না। আমার রব হচ্ছেন কি? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা
ওয়ামা আনা মিনাল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহাতে গিয়ে কী করেছেন বলেন তো? আফটার ম্যারিং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করার পর 25 থেকে 40 এই 15 বছর তিনি হেরা গুহাতে গিয়ে করেছেন কি? চিন্তা করেছেন তার নিজকে নিয়ে, তার সৃষ্টিকর্তাকে নিয়ে, তার নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে। আমাদের তো চিন্তা করার কোনো সময় নাই, এবং এই কারণে মোস্ট অফ দি পিপল আর লস্ট। অধিকাংশ লোকেরাই তারা চিন্তা করার সময় না। আপনি নিজেই ভাবেন তো একবার চিন্তা, আপনি তো রিলসের মধ্যেই, এই রিলসের পর এই রিলস, এই রিলসের পর এই রিলস, এই শর্টসের পর ওই শর্টস, এই ভিডিওর পর ওই ভিডিও, এই নিউজের পর ওই নিউজ, এই ফিডের পর নিউজ ফিডে এই মানে পোস্টের পর ওই পোস্ট, এই কমেন্টের পর ওই কমেন্ট, এই শেয়ারের পর ওই শেয়ার, এই চ্যানেল পর ওই চ্যানেল, এই ইস্যুর পর ইস্যু, একটার পর একটা লেগেই আছে। তাহলে আমরা ভাবছি কই? ভাবার সময় না। আমি বলবো আপনারা ইন্টেনশনালি সিদ্ধান্ত নিয়ে 10 মিনিট 15 মিনিট চিন্তা করুন কেন আপনি হজ করতে যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন। এখনও যদি সিদ্ধান্ত ঠিক না থাকে তাহলে ইয়াতিহুনা ফিল আরদ, বনি ইসরাইল 40 বছর ওই যে একটা ইয়েতে মরুভূমিতে ঘুরে বেরিয়েছিল, সেখান থেকে তারা বের হতে পারে নাই। আমরা ওই রকম একটা গোলক ধাঁধার মধ্যে আটকে যাব। ইবাদতের মূল সূত্রই হলো আপনি কেন করছেন। আল্লাহ তাআলা সেই উত্তর দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে কেন, আমি কেন তোমাদেরকে বানিয়েছি এটা তোমরা প্রশ্ন করো। কেন তুমি এই কাজটি করছো প্রশ্ন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রত্যেকটা কাজের আগে নিজেকে প্রশ্ন করতেন, ওমর কেন তুমি কাজ করছো। তিনি খাওয়ার আগে বলতেন, ওমর তুমি খাচ্ছ কেন বলো। চিন্তা করেন একজন মানুষ তার লেভেল অফ সাবমিশন টু আল্লাহ কোন পর্যায়ের হতে পারে। খাওয়ার আগে তিনি চিন্তা করতেন, ওমর তুমি কেন খাচ্ছ। তার উত্তর আসতো, আমি এই জন্যে খাচ্ছি কারণ আমি আল্লাহর বান্দা হিসেবে শ্রেষ্ঠতম মানুষের মতো করে কাজ করতে চাই। চিন্তা করে দেখেন তো চেতনার অবস্থাটা কি। তাহলে তার কাজ, তার খাওয়া পর্যন্ত তার শ্রেষ্ঠতম ইবাদত। আপনি হজ করলে যা ইবাদত পেতেন বা যাও সওয়াব পেতেন, তিনি খেলে তার মতো অথবা তার চেয়ে উন্নত সওয়াব পেয়ে যান, কারণ আপনার দৃষ্টিভঙ্গি আলটিমেটলি ম্যাটার করে। সে কারণে বোনেরা আমার, ভাইয়েরা আমার, আপনারা কেন যাচ্ছেন এটাকে আগে মাথায় নেন। যদি আপনি কেনের উত্তর দিতে পারেন তাইলে মনে করবেন যে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। ভেরি আনফর্চুনেটলি আমাদের একাডেমিয়াতে, আমাদের এডুকেশনে অথবা আমাদের এই তথাকথিত এই এখনকার যে বস্তুবাদী বিশ্ব আমাদেরকে কিভাবে শেখায়, তুমি কাজটা কিভাবে করবা, রান্না করবা কিভাবে, 20টা আইটেমের নতুন আইটেমের তুমি রেসিপি কিভাবে তৈরি করবা, কিভাবে 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 কিভাবে। কিন্তু ইসলাম কিভাবে উত্তর দেয় না, ইসলাম কিভাবে প্রশ্ন করে না। ইসলাম বলে কেন, কেন তুমি কাজটি করছো, এটা করার উদ্দেশ্য কি। কারণ উদ্দেশ্য আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে, কিভাবে আপনাকে কোনোদিন গন্তব্যে পৌঁছাবে না। প্রিয় ভাইরা, এই কারণে কেন এর উত্তর আপনাদের লাগবে। যদি আপনাদের উদ্দেশ্য থাকে যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে সব কাজ জান্নাতি হবে। যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান, প্রত্যেকটা কাজের আগে আপনি চিন্তা করবেন এই কাজ, এই কথা, এই তাকানো, এটা কি আমার জান্নাতে দিকে নিয়ে যাচ্ছে কিনা। আর যদি সেই প্রশ্নের উত্তর মিসিং থাকে বা সেই প্রশ্ন যদি মিসিং থাকে, তাহলে তো আমরা কোনো কিছু খুঁজে পাবো না। আপনারা যদি আল্লাহ ডাকে সাড়া দিতে চান, তাহলে আল্লাহ কীভাবে আপনাকে ডাকছেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে যেতে চান, তাহলে আল্লাহ কোন কোন কাজে সন্তুষ্ট হন সেটা এখনই লিস্ট করতে হবে। এবং একজন মানুষ, সোশ্যাল সাইকোলজিতে বলা হয়, একজন মানুষ যদি 21 দিন কোনো কাজ অব্যাহতভাবে করে, তাহলে তার এটা হ্যাবিট হয়ে যায়, তার চরিত্র হয়ে যায়। আর আপনার অধিকাংশ 40 দিনের প্যাকেজ যাচ্ছেন, 40 দিন 42 দিন। তাহলে আপনাদের তো ইট শুড বিকাম মোর দ্যান ইউর হ্যাবিট। চরিত্রের অংশ এটা হয়ে যাওয়ার কথা, আমাদের ক্যারেক্টারের পার্ট এটা হয়ে যাওয়ার কথা। কিন্তু আগেই যে কথা বলেছি যে আমাদেরকে বোঝা দরকার, এই যে কথা বলছি, আপনি কি আল্লাহ ডাকে যাচ্ছেন নাকি শুধু হজে যাচ্ছেন। হজ তো একটা পিকনিক। মোস্ট অফ দ্য পিপল, তাদের আচরণ, তাদের কথাবার্তা, এগুলো দেখলে আমার কাছে এটা পিকনিকের মতো মনে হয়। তার রুমটা কেন ছোট হলো, অথবা তিনি যেখানে থাকেন এখান থেকে কেন দূরত্ব বাড়লো, কেন তার মাংসের পিস ছোট হলো, কেন খাবার আধা ঘন্টা পরে আসলো, খাবারটা কেন একটু কম হলো, কেন গাড়ির জন্য তাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো, কেন তার ওয়াইফের সাথে তিনি একই রুমে থাকতে পারলেন না। দিজ আর দ্য ইস্যুস হুইচ রেইজ দেয়ার আলটিমেট কনসার্ন অ্যান্ড অ্যাটেনশন। ভেরি আনফর্চুনেটলি যখন আমরা ওই যে উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাই না, তখন এগুলো আমাদের কাছে বড় হয়ে দাঁড়ায়। তখন আমরা কেবল ওই যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। তখন আমরা কেবল পিকনিকে গিয়ে যখন হোটেলের সাইজ মাপি, রুমের সাইজ মাপি, তখন এই হজের সফরটা আমাদের একটা পিকনিকের সফরের মতো হয়ে যায়। কারণ উদ্দেশ্য থেকে আমরা অনেক অনেক দূরে। রাসূল ইসলাম বলেছেন, দুনিয়া
সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য এটা কি? জান্নাত, এটা প্যারাডাইস। আর আমরা মুসলমানরা দুনিয়ারে জান্নাত বানানোর জন্য চেষ্টা করছি, কারণ ওই যে আমি জায়গা থেকে সরে গেছি। নবী রাসূলদের অবস্থা এরকম ছিল, সবচেয়ে বেশি বিপদ হয়েছে তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ, মানব ইতিহাসে একজন মানুষের যত বিপদ হতে পারে সকল ধরনের বিপদ তার হয়েছে। একজন মানুষ, মানব ইতিহাসে আপনি একজন লোকও দেখাতে পারবেন না যার জীবদ্দশায়, তার জন্মের আগে তার বাবা মারা গেছে, তার জন্মের 5 বছর পর তার মা মারা গেছে, এবং তার জন্মের 8 বছর পর দাদা মারা গেছে, তার চারপাশে কেউ নাই, এমনকি তার জীবদ্দশায় তার সবগুলো সন্তান মারা গেছে। আপনার কেউ বলতে পারবেন একজনও আছে এরকম জীবদ্দশায় সবগুলো সন্তান মারা গেছে? একজন মাত্র ছাড়া 7 সন্তানের মধ্যে 6 জনই তার জীবদ্দশায় মারা গেছে। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় ভারী জিনিস। তার জীবদ্দশায় তার 6 জন সন্তানই মারা গেছে, তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী মারা গেছে। একজন মাত্র বেঁচে ছিল, তাও 6 মাস পরে তিনিও মারা যান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত দুঃখের পরেও আপনি তাকে কবে ব্যতীত দেখেছেন? তার লাইফ অথবা তার ইবাদতের কোয়ালিটি আপনি কবে কম দেখেছেন? কোনোদিন না। এবং এই কারণে তিনি বলেছেন, তোমাদের যদি কারো কষ্ট লাগে তাহলে আমার কষ্টের প্রতি একবার তাকায়ও, তাহলে তোমাদের কষ্ট সব দূর হয়ে যাবে। আমার যে কষ্ট হয়েছে, তিনি মক্কার সবচেয়ে ভালো মানুষ, কিন্তু লোকেরা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। তিনি মক্কার মানুষের জন্য তার সকল সম্পদ বিলিয়ে দিয়েছেন, অথচ এই লোকগুলো তাকে উম্মাদ, পাগল, কবি অথবা মিথ্যুক এরকম বলে দাবি করেছে। তাকে হত্যা করার জন্য যিনি তার জীবন বিলিয়ে দিয়েছেন এখানকার লোকজনের জন্য, তাদেরকে মুক্তির জন্য তিনি দিন রাত তাদেরকে ডাকছেন। তারা তাকে হত্যা পরিকল্পনা করেছে, তিনি সেখান থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। কি না করেছে! অতএব আপনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা একবার চিন্তা করে দেখেন, বাপ তাকে হত্যা করার জন্যে শত্রুর সাথে গিয়ে হাত মিলিয়েছে এবং তাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে। তিনি এখান থেকে চলে গেলেন কোথায়? ফিলিস্তিনে। সেখান থেকে চলে গেলেন সিরিয়া মিশরে। সেখান থেকে তার একটা মাত্র বয়স 90, এর মধ্যে একজন মাত্র সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানে আল্লাহ তাআলা বলেন তারা জবাই করো আমার রাস্তায়, এবং তিনি ইমিডিয়েটলি সাবমিট করলেন, আত্মসমর্পণ। তুমি কি করবে না? তুমি কি আমার প্রতি আত্মসমর্পণ করবে না? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি বলেন, আল্লাহ আপনি বলেছেন আত্মসমর্পণ করবো না, মানে ঠিক আছে, আমি আমার সন্তানকে এখনই জবাই করব। জবাই করার জন্য উদ্যত হয়েছেন। আপনি চিন্তা করে দেখেন, এমনি কি তারা মানব জাতির শ্রেষ্ঠ মানুষ? না, মানব জাতির প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনি এই দুনিয়াটাকে আপনি কেন জান্নাত বানাতে চাচ্ছেন? এটাই তো রং ফিলোসফি। এটা খ্রিস্টান ইহুদিরা করুক, এটা হিন্দু বৌদ্ধরা করুক, কিন্তু আপনি কেন করবেন? আপনাকে এই দুনিয়ার কষ্ট করে জান্নাত অর্জন করতে হবে, কারণ এটা ছোট সময়ের কাজ। আপনাকে বৃহত্তর একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সেই কারণে আপনি যাচ্ছেন জান্নাত কিনতে, কিন্তু সেখানে গিয়ে আপনি রাস্তায় জান্নাত খুঁজতেছেন, কেমন কথা হইল? এটা তো আপনার ভেহিকল, এটা হচ্ছে বাহন। আপনি যাবেন আপনার বাসায়, বাহনের যদি আপনি বাসা বানান তাহলে কেমনি হইল? রং ফিলোসফি। আপনি যে গাড়িতে উঠেছেন এটা কি যে আপনি বাসা বানান, তাহলে তো রং ফিলোসফি। এটা একটা ভুল দর্শন। এই দর্শনে যাওয়ার কোনো সুযোগ নেই। আগ থেকে আপনাকে এই অনুভূতিটি আপনার নিজের মধ্যে লালন করা দরকার, তৈরি করা দরকার, চিন্তা করা দরকার যে আমি জান্নাত কিনতে যাচ্ছি। অতএব আমার এভরি অ্যাকশন, এভরি মুভমেন্ট, এভরি ইন্টেনশন অ্যান্ড এভরি থট, এগুলো সব কিছু আমাকে জান্নাতের যেন কাছাকাছি নিয়ে যায়, জান্নাতের উপযুক্ত করে যেন আমাকে তৈরি করে। সব কিছুই সেই উদ্দেশ্যে যেন আমি সম্পাদন করতে পারি। অতএব কেবল আপনার হজ করতে যাচ্ছেন এটা নয়, হজ শব্দের অর্থটা আপনাদের বোঝা দরকার। হজ মানে হচ্ছে আল কসদ, হজ মানে হচ্ছে নিয়ত। হজ শব্দের অর্থ কি? আল কসদ মানে হচ্ছে নিয়ত, ইন্টেনশন, ডিজায়ার। মানে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই বাইতুল্লাহ তওয়াফ করবেন। তো বাইতুল্লাহ তওয়াফ করার মধ্যে কি আছে? বাইতুল্লাহ তওয়াফ করার জন্য কি আছে? আল্লাহ তাআলা বলেছেন সেখানে কি আছে? মাকাম ইব্রাহিম। সেখানে আছে মাকাম ইব্রাহিম। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা হচ্ছে মোবারক, বারাকায়ের জায়গায় আপনি যাচ্ছেন বরকত পাওয়ার জন্য এবং হেদায়েত পাওয়ার জন্য। ওইখানকে যাওয়ার পর আপনার মধ্যে যদি আগের চেয়ে ভিন্নতা লক্ষ্য করা না যায়, ইফ ইউ ডোন্ট বিকাম এ ডিফারেন্ট ম্যান, আপনি যদি আগের চেয়ে ভিন্ন মানুষে রূপান্তরিত না হন, তাহলে এই জায়গাগুলোতে গিয়ে আপনার কোনো কাজ নাই। এই 6, 7, 8 লাখ টাকা, এটা বরং দেশে কোন একটা মসজিদ বা মাদ্রাসা বানাইলে আপনি তার চেয়ে আগে জান্নাতে যেতে পারবেন। তাহলে আপনি তো আপনার নিজকে বেনিফিট দিতে যাচ্ছেন, নিজের ক্ষতি করার জন্য যাচ্ছেন না। আপনি হজ করতে যাচ্ছেন মানে হচ্ছে আল্লাহর ডাকে আপনি সাড়া দিচ্ছেন। অথবা আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ কিভাবে ডাকছেন আপনাকে?
এবং আল্লাহ কি করতে আপনাকে ডাকছেন সেটি আপনাকে জানতে হবে। এই কারণে একজন মোমেনের জ্ঞান অর্জন করা মোমেনের জন্য কি ফরজ, দ্বীনি জ্ঞান অর্জন করা একজন মোমেনের জন্য এই কারণে ফরজ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন আয়াতে নাজিল করেছেন ইকরা, পড়ুন পড়ুন। আমরা আমাদের গোটা জীবন এমন রং জিনিস পড়ে শেষ করে দিচ্ছি যেটা আমাদের না দুনিয়ার কাজে লাগে না আখিরাতের কাজে লাগবে। অধিকাংশ আপনারা বলেন আপনারা যা পড়াশোনা করেছেন ছোটবেলা থেকে এই পর্যন্ত কয়টা আপনাদের জীবনে কাজে লাগতেছে? অধিকাংশ দেখবেন কাজে লাগে না, কিন্তু যেটা কাজে লাগার কথা এটা আমরা পড়ি না। এখনও যেমন আপনাদের হজে যাওয়ার জন্যে আপনাদেরকে জ্ঞান অর্জন করা ফরজ। হজ করা যদি ফরজ হয় তাহলে হজের জ্ঞান অর্জন করা কি নাকি নফল? কথা বুঝেন নাই আপনারা। হজ করা যদি ফরজ হয় তাহলে হজের জ্ঞান অর্জন করা কি ফরজ, এক বিন্দুও কম না। তাহলে জ্ঞান অর্জন করতে হবে, এটা জানতে হবে ভালো করে আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআনে প্রথম আয়াতটি নাযিল করেছেন ইকরা। নবী আল্লাহর কাছে একটা দোয়াই করেছেন, কোরআনে আছে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও। একটা জিনিসই বাড়াইতে বলেছেন, আর কোনো জিনিস বাড়াতে বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কোরআন জুড়ে আপনি দেখেন একটাই দোয়া তার, যে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। প্রিয় ভাইয়েরা, জ্ঞান যদি আপনি অর্জন করেন তাহলে আপনার আমলের কোয়ালিটি বেড়ে যাবে। আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আপনার ইখলাস বেড়ে যাবে। যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। কারণ আপনি জানেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা যারা আল্লাহকে চেনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন সাহাবী রাসূলের আমল সম্পর্কে তার কাছে জানতে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন না, তার স্ত্রীরা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তারা এসে বলেন রাসূল ইসলাম কই? তারা বলেন, রাসূলের স্ত্রীরা বলেন তিনি তো নাই। তো তোমরা কেন এসছো? বলে আমরা রাসূলের আমল সম্পর্কে জানতে এসেছি। তারা বলেন রাসূল ইসলামের আমল তো আমরাই বলে দিতে পারি, আমরাই তো জানি। কি আমল? যে তিনি রাতের বেলা ঘুমান এবং রাতের বেলা নামাজ আদায় করেন, তিনি দিনের বেলা মাঝে মাঝে রোজা রাখেন, মাঝে মাঝে তিনি রোজা ভাঙেন, তিনি বাজারে যান, তিনি স্ত্রী এবং সন্তানদেরকে সময় দেন, তিনি দাওয়াতি কাজ করেন। এই সাহাবায়ে কেরাম তারা শুনে বলল এত কম আমল, এত কম। মানুষের একটা চেতনা থাকে। আমরা ছোটোবেলায় শুনেছি যে কাজের লোক রাখা হতো, তো কাজের লোক এদেরকে রাখা হলে এদের খাবারের চিন্তা ছিল সবচেয়ে বেশি। তো একজন কাজের লোক রাখবে, বলে কয় বেলা খাবার দেবেন? বলে সকালে আর বিকালে। বলে সেই সকালে আর সেই বিকালে আপনার কাজই আমি করব না। এবার পরের বাসায় গেছে, তো যাওয়ার পরে বলে আপনি আমাদেরকে খাবার দেবেন কখন, কয় বেলা? বলে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল। বলে এত খাবার দেবেন? আছে ঠিক আছে আপনার কাজই করবো। আগে বলছে সকালে আর বিকালে, বলছে এত লম্বা সময়। বলছে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল, বলছে এত তাড়াতাড়ি খাবার দেবে, ঠিক আছে আপনার কাজই করব। আমাদের পরিস্থিতি হলো যেটা বলছিলাম যে জ্ঞান অর্জন যদি আপনি না করেন, রাসূল ইসলামের আমল সম্পর্কে তারা যখন এতটুকু শুনে তারা মনে করো আরে এত কম আমল করে, কান্নাহুম তাকাল্লুহা, সহিহ বুখারী হাদিস এসেছে। রাসূল মনে হয় তারা তিনি কম আমল করেন। তো একজন বলল মিয়া তুমি রাসূলের আমল নিয়ে চিন্তা করো, রাসূল ইসলামের আল্লাহর পরের এবং পূর্বের সব গুনাহ মাফ করে দিয়েছে, তার আমল করলেই কি আর না করলেই, আমরা গুনাহগার মানুষ, আমাদের আমল বেশি করা দরকার। আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম আমি এখন আর দুনিয়াদারি করবো না, আমি জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে কি কেবল ইবাদত করবো আল্লাহর। আরেকজন বলে আচ্ছা ঠিক আছে তাহলে এখন থেকে আমি সারা রাত ঘুমাবো না, সারা রাত নামাজ আদায় করবো সারাদিন। আরেকজন বলে তাহলে এখন থেকে আমি কি করবো, সারাদিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং ওভার হার্ড দেয়ার স্টেটমেন্ট, দেয়ার ডিসকাশন, তিনি তাদের কথাবার্তা শুনলেন। শোনার পরে বলেন আমি কি তোমাদেরকে এই কথা বলতে শুনেছি? বলে হ্যাঁ। তিনি বললেন দেখো আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি চিনি, আল্লাহকে বেশি জানি, আল্লাহকে বেশি ভয় পাই। আল্লাহকে বেশি চিনি এবং এই কারণে কি আল্লাহকে বেশি ভয় পাই। আর আমি এই কাজ করি, যে এই কাজ করবে না সে আমার উম্মতি না, কারণ এটাই ইসলাম, আমার এই কাজই হলো ইসলাম। প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহকে যে বেশি জানে সে আল্লাহকে বেশি ভয় করে। আপনি মনে করতে একদল লোক আছে তাদের দেখবেন আরে আল্লাহ আমার জাহান্নামে নিয়ে আল্লাহর লাভ কি, আমার মতো একটা এত ছোট লোকের মানে এত ছোট্ট একজন মানুষের আল্লাহ জাহান্নামে নিয়ে আল্লাহ লাভ কি, আল্লাহ আমার মাফ করে দেবে। সে কেবল আল্লাহর ক্ষমার কথা চিন্তা করেছে, কিন্তু আল্লাহ যে আজিজুন যুনতিকাম, আল্লাহ যে ভয়ঙ্করভাবে আত্মসম্মান এর অধিকারী, তার যে আত্মসম্মানে সব কিছু লাগে এটা সে বুঝেই না। আল্লাহর যে আত্মসম্মানে লাগে এটা সে বুঝেই না। অথবা আল্লাহর আত্মসম্মানে লাগলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্সি তখন তিনি শো করবে না, তখন তিনি তার শাস্তি শো করবেন। আল্লাহ আজিজুন
যুনতিকাম, তিনি প্রতিশোধ পরায়ণ। আল্লাহ বলছেন, সেটা বুঝেই না। অথবা এই কারণে যে আল্লাহর এই গুণের কথা জানে, কাহ্হার, সে ব্যক্তি তো আল্লাহর অবাধ্যই হবে না। আপনি কেবল তার দানশীলতা দেখলেই চলবে না, আপনি তার শাস্তির কথাও জানতে হবে। তার জান্নাতের কথা শুনলে চলবে না, তার জাহান্নামের কথা শুনতে হবে। তখন জাহান্নামের ভয় থরথর করে কাঁপবে, জান্নাতের প্রত্যাশায় তখন সে আমল করবে। আল্লাহকে চেনা, এটা হচ্ছে জ্ঞানের মূল। রাসূল ইলমি খাশিয়াতুল্লাহ, এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, জ্ঞানের মূল হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। আর জ্ঞান, যখন আপনি আল্লাহকে চেনবেন এবং জানবেন, যখন আপনি কোনো বিষয় সবচেয়ে বেশি জানবেন, তখন ওই বিষয়টি আপনি সবচেয়ে পারফেক্টলি কাজ করতে পারবেন। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেন অন্যদের চেয়ে। জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন ইটসেলফ একটা ইবাদত। আবার বলি, জ্ঞান অর্জন কি? এটা ইটসেলফ একটা ইন্ডিপেন্ডেন্ট ইবাদত। এটা অন্য ইবাদত, নামাজের, রোজার, হজ, যাকাতের মতো এটা ইবাদত। অতএব জ্ঞান অর্জন করলে তিনি সওয়াব পাবেন, যদি রাইট জ্ঞান তিনি অর্জন করেন। দেয়ার ইজ নাথিং কল্ড রং জ্ঞান। রং জ্ঞান, কোনো হারাম জ্ঞান, যেমন জাদু, শিরক, কুফরি ইত্যাদির জ্ঞান ছাড়া বাকি সকল জ্ঞানই মানুষের জন্য কল্যাণ করে। সকল জ্ঞানই মানুষের জন্য, মানব জাতির জন্য সেটা কল্যাণ করে। কিন্তু যেই জ্ঞানটি আপনাকে ডাইরেক্টলি আল্লাহর সাথে কানেক্টেড করে দেবে, সেটার কল্যাণ আর অন্য জ্ঞানের কল্যাণ কি এক সমান? নো। সব কাজই তো 100 নম্বর পাওয়ার কথা না। সে কারণে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করা দরকার। জ্ঞান অর্জন করতে হলে আপনাকে এই সংক্রান্ত যে সকল ইস্যু আছে, হজ সংক্রান্ত যত ইস্যু আছে, সব ইস্যুগুলো আপনাকে ভালো করে জানতে হবে এবং আপনাকে সেগুলো ভালো করে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন মানুষকে কোনো একটা ভালো কাজের দিকে আহ্বান করে, তাইলে ওই আহ্বান শুনে যত মানুষ যত ইবাদত করবে, ওই সকল মানুষ মিলে যত সওয়াব পাবে, যিনি আহ্বান করেছেন তিনি ততটুকু সওয়াব পাবেন, তাই না? যেমন ধরেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ যত ইবাদত করবে, সকল ইবাদতে তারা যত সওয়াব পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু সওয়াব পাবেন কিনা? বুঝেন না কথা আমার? এই কিয়ামত পর্যন্ত ধরেন 1000 কোটি লোক আসবে, এই 1000 কোটি লোক যত ইবাদত করবে, এই কিয়ামত পর্যন্ত যত লোক হজ করবে, এই সকল লোক হজ করে যত সওয়াব পাবে কিউমুলেটিভ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু সওয়াব পাবেন। আর তার নিজের আমল তো রয়েই গেছে। জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণ, এটা হচ্ছে তার ফজিলত। অর্থাৎ আপনারা যখন জানবেন, তখন একজনকে বলবেন, আপনারা ভাই এই কাজটা এভাবে করবেন না, এটা এইভাবে করেন। আপনি যখন যাবেন, আপনি যারা সহযাত্রী হবে অথবা আপনার পাশেই আছে, একসাথে যাচ্ছেন, অথবা প্লেনে আপনার সাথে আছে, তাকে আপনি যখন চুপ করে বসে আছে দেখবেন, তো আপনি তাকে বলবেন, ভাই আপনি চুপ করে বসে আছেন, আপনি কি চুপ করে বসে থাকতে যাচ্ছেন? আপনি কি চুপ করে বসে থাকতে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন আপনি জানেন না? ভাই চলুন না তাসবিহ পড়েন। কখনো কখনো অ্যাকশনস, কখনো কখনো ওয়ার্ডস এর মাধ্যমে আমরা দাওয়াত দিই। কখনো ইংরেজিতে বলা অ্যাকশনস আর লাউডার দেন ওয়ার্ডস। কখনো কখনো আমাদের আচরণের মাধ্যমে, আপনার পাশে কেউ বসে আছে, আপনি তখন জোরে জোরে বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লোকটার কি তখন সম্বিত ফিরে আসবে, তখন তার মনে হবে আমি তো অন্য চিন্তায় ছিলাম, ব্যস্ত ছিলাম। কখনো কখনো আপনার আচরণের মাধ্যমে, আপনার পারফরমেন্সের মাধ্যমে আপনি এটা করবেন। এর মাধ্যমে আমরা আমাদের দাওয়াতি কাজ, অথবা এর মাধ্যমে আমরা মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে থাকি। যখন যখন আপনার এই বিষয়ে জ্ঞান থাকবে, তখন আপনি করবেন। এবং যখন আপনি জানেন যে আপনি আল্লাহর ডাকে যাচ্ছেন, আল্লাহ আপনাকে ডেকেছেন বলে আপনি যাচ্ছেন, তখন এগুলো সব কিছু ম্যাটার করবে। তখন সব কিছু আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তখন সব কিছু, যে আপনারা লাইলি মজনুর কাহিনী শুনছেন না, লাইলির কুকুরের ধরে নাকি মজনু চুমু দিতেছে, তো অনেক অন্যরা বলতেছে, মিয়া তুমি কি করতেছো এটা? বলে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতাম। আরেক জায়গায় আমি ওই বইতে পড়েছি, ওই এক লোক নামাজ পড়তেছে, তো এখান দিয়ে মজনু এখান দিয়ে দৌড়ে যাচ্ছে নামাজের সামনে দিয়ে। ওই লোক দাঁড়িয়েছে, তুমি মিয়া আমার নামাজের সামনে দিয়ে যাচ্ছ? বলে তুমি নামাজ পড়তেছিলা? বলে হ্যাঁ। মানে নামাজে করে কি? বলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি। মিয়া আমি এক মহিলার সাথে সম্পর্ক তৈরি করি, আমি পাগল হয়ে রাস্তায় দৌড়াইতেছি, কিছু বুঝতে পারতেছি না কোন দিকে দৌড়াইছি, আর তুমি আল্লাহর সাথে কি রিলেশন করলে যে তোমার সামনে দিয়ে আমি যাচ্ছি তুমি বুঝতে পারছো? এটা তুমি কি দৌড়াই, মানে কি সেরা ইবাদত করো? এগুলো গল্প আকারে ছোটবেলায় শুনেছি, বাস্তবতা কি আছে আমরা কিছুই জানি না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যখন আপনি যাচ্ছেন, যখন আল্লাহর ডাকে আপনি যাচ্ছেন, এটা আপনার চেতনায় কাজ করবে, তখন সব কিছু অন্যরকম হয়ে যাবে। তখন আপনি অন্য কিছু ফিল করবেন, অন্যরকম আপনি ফিল করবেন। তখন আমরা আপনাদেরকে শুরুতেই এই আহ্বানে জানাচ্ছি যে আপনাদের কাজগুলোর মধ্যে অনুগ্রহ করে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনারা যাচ্ছেন, এটাকে
আপনারা মাথায় রাখবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ ডাক। আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি যখন সর্বপ্রথম বাইতুল্লাহ দেখছি তখন আমি যে চিৎকার দিছি, মানে আল্লাহু আকবার বলে, স্টিল এটা আমার কানে বাজে। ধরেন তাও আর 22-23 বছর আগের কথা বলছি, তখন এটা আমি ভাবতে পারিনি যে আল্লাহর ঘরের সামনে আমি দাঁড়াইছি। কারণ এখানে এত ছোটোবেলা থেকে ইবাদত করি, ছোটোবেলা থেকে জানি এটা আমার ক্যাবলা এবং আল্লাহর নির্দেশে নির্মিত প্রথম ঘর, ফেরেশতারা বানাইছে। এবং যেখানে আমার নবীর প্রতিটা হাজার কোটি কোটি কদম আছে, যেখানে জিবরাইল ইসলাম কত হাজার বার আইছে কেউ জানে না, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যার জাতি বলে মিল্লাত বলে আমরা আমাদের নিজেকে পরিচয় দেই, সেই জায়গাটা আছে। এটা কেমন একটা ইমোশনাল জায়গা, চিন্তা করে দেখেন এটা কেমন একটা ইমোশনাল জায়গা। তাহলে এখানে আপনি যখন আল্লাহর এই জায়গায় যখন আপনি যাচ্ছেন, তো এটা আল্লাহর একটা বিশেষ ডাক। আল্লাহ তাআলা ডাক অনেক আছে, কিন্তু এটা একটা বিশেষ ডাক। সেই বিশেষ ডাকে আপনি সেখানে যাচ্ছেন। এবং এখানে মানব ইতিহাসে আল্লাহর সাথে, আল্লাহর স্মৃতির সাথে সম্পৃক্ত অনেক ইস্যু আছে। এখানে যেমন আপনি কেবল বাইতুল্লাহর কথা বলছেন, যেটা আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম নির্মিত, এটা না। এখানে মানব জাতির প্রথম পুরুষ এখানে এসেছেন, আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, এবং হাওয়া আলাইহিস সালাম। মানে এখানে তাদের আগমন সর্বপ্রথম হয়েছে, কারণ আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ নাম বানিয়েছেন। সকল নবী রাসূলদের আগমন এখানে ঘটেছে। এই বাইতুল্লাহতে সকল নবী রাসূলদের আগমন ঘটেছে। কেবল একজন এখনো আসে নাই, তিনি কে? ঈসা আলাইহিস সালাম। তিনিও আসবেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি দেখতে পাচ্ছি ঈসা ইবনে মারইয়াম, তার এরকম কোকড়ানো চুল, এরকম একেবারে কোকড়ানো, এবং আবার অন্য জায়গায় আছে একেবারে লম্বা চুল, এরকমভাবে তিনি এখানে যে আসতেছেন আমি দেখতে পাচ্ছি। তালবিয়া পড়তে পড়তে তিনি আসছেন। আমি দেখতে পাচ্ছি যখন মুসা আলাইহিস সালাম সানিয়াতুল বিদা, ওইরকম উঁচু জায়গা থেকে এরকম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তিনি বাইতুল্লাহতে হজ করতে আসছেন, আমি এখনো দেখতে পাচ্ছি। সকল নবী রাসূলরা এসেছেন, সেই জায়গাটা আপনি যাচ্ছেন। এবং সেখানে কি সাফা মারওয়া আছে, যেখানে হাজের আলাইহিস সালাম, আমাদের বোনরা জানেন, হাজের আলাইহিস সালাম যেখানে মানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কারণে তার উদ্দেশ্য তাকে কেন্দ্র করে যেখানে জমজম কূপের হয়েছে, মানে সেই ঝর্ণা এখানে তৈরি হয়েছে, সেই জায়গাটাতে আপনারা যাচ্ছেন। সেখানে জাবাল আবু কোবাইস, আবু কোবাইস মানে হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত পাহাড়। এই পৃথিবীতে আল্লাহ যে পাহাড় বানিয়েছেন, 1 নম্বর পাহাড় ছিল সেটা, সেখানে আপনি যাচ্ছেন। সেখানে আরাফাতে আপনি যাবেন, সেখানে মিনা মুজদালিফা আপনি যাবেন, সেখানে আব্রাহাকে যেখানে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সূরা ফিল, সেই জায়গাগুলোতে আপনি যাবেন। চিন্তা করে দেখেন তো একবার, এরকম জায়গাগুলোতে আপনি যাচ্ছেন। আপনি যাবেন মদিনায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ছিলেন, তার প্রায় সকল স্ত্রীরা সেখানে শুয়ে আছে এবং তার সকল সন্তানরা সেখানে শুয়ে আছে। অধিকাংশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সেখানে আছেন, এবং কত হাজারবার জিবরিল সেখানে আগমন ঘটেছে, কত ফেরেশতা সেখানে, কেবল জিবরিল, সেখানে মিকাইল এবং ইসরাফিলের আগমন ঘটেছে, মিকাইলের আগমন ঘটেছে। এই জায়গাগুলোতে আপনি যাবেন, আপনাদের পা সেখানে পড়বে। এটা মানে অন্যরকম একটা ফিল থাকার কথা, অন্যরকম একটা অনুভব সেখানে তৈরি হওয়ার কথা, যে আমরা এরকম একটা জায়গা। অথবা এটা একটা স্পেশাল একটা ডাক, এটা কোনো সাধারণ ডাক না। এই স্পেশাল ডাকে আপনারা অংশগ্রহণ করতে সেখানে যাচ্ছেন। বোনেরা, ভাইয়েরা, অনুভূতিটি সেই লেভেলে আমাদের একেবারেই তৈরি করা দরকার। আমরা আগেই বলেছি যেটা আল্লাহ তাআলার একটা স্পেশাল নির্বাচন আমাদের জন্য, এবং এটা আল্লাহর অনুগ্রহ, রহমতও বটে। এর চেয়ে উত্তম কোনো রহমত নাই, এর চেয়ে উত্তম কোনো অনুগ্রহ নাই আল্লাহ তাআলা। কারণ আপনি জানেন, হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে, তাহলে তার একমাত্র প্রতিদান কি? জান্নাত। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তার আর কোনো প্রতিদান নাই, একটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যে জান্নাত তার জন্য। জান্নাত কি আসলে বলেন তো? এটা চিন্তা করা যায়। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তাকে এই পৃথিবীর 10 গুণ পরিমাণ একটা রাজত্ব তাকে প্রদান করা হবে। এই পৃথিবীর যদি 10 গুণে সর্বশেষ যাবে, যারা আগে যাবে তাদের অবস্থা কি? তারা কেমন পাবে? আপনি বলবেন এই পৃথিবীর 10 গুণ এটা কেমনে হয়? এটা দিয়ে আমি করব কি? আপনি তো তখনকার মানুষ আর এখনকার মানুষ তো আপনি এক না। আর তখন আপনার কত হাজার কত লক্ষ আপনার সার্ভিসম্যান থাকবে, আপনি তো সেটা জানেনও না। আপনার সার্ভেন্ট থাকবে, সেটা তো আপনি জানেনও না। কত হাজার থাকবে আপনার, কত লক্ষ থাকবে আপনার। অথচ আপনি তো সেখানকার রাজা, আপনার বিশাল রাজত্ব তো থাকবেই। আর সেখানকার মানুষ আর এখনকার মানুষ, সেখানকার মানুষের যেই ক্ষমতা, এখানকার মানুষের ক্ষমতা দেখ না। সেখানে আপনি ঘুম নাই, সেখানে আপনার ক্লান্তি নেই, সেখানে আপনার বয়স নাই। এভরিওয়ান একই বয়সের হবে। আপনি এবং আপনার বাবা, আপনি এবং আপনার দাদা, এবং তারও পূর্বপুরুষ সবার বয়সে একই বয়সের মানুষ সেখানে। এবং কোন জান্নাতীদের ব্যাপারে বলা হয়েছে
জান্নাতীদেরকে খাবারের জন্য তারা ড্রিঙ্কস করবে, অর্থাৎ তারা ড্রিঙ্কস খাবে, অর্থাৎ তারা জুস খাবে। এই জুস খাওয়ানোর জন্য 70,000 পেয়ালা তাদের সামনে দেওয়া হবে, 70,000 কাপস। এগুলো খাবে কোথায়? কোন কোন পেটে 70,000 খাবেন আপনি বলেন তো? দুনিয়াতে এরকম কোন পেট আছে? খাওয়ার পরে এরপরে কি হবে? এরপরে তো আপনি টয়লেটে যেতে যেতে শেষ। জান্নাতে কোনো টয়লেট নেই, আপনি জানেন। জান্নাতে কোনো টয়লেট নেই, কোনো মানুষের টয়লেটে যাওয়া লাগবে না, তার কোনো ঠান্ডা লাগবে না, এই জন্য নাকি দিয়ে সর্দি বের হবে না, তার কোনো থুতু বের হবে না যে অন্য কোথাও জায়গায় তাকে থুতু ফেলতে হবে, তার পেশাব নাই, কোনো কিছু নাই। তাহলে যাবে কই এগুলো যে খাবে? সহিহ হাদিসে এসছে খাওয়ার পর এই ব্যক্তির একটা হালকা ঢেকুর উঠবে, এই ঢেকুর এসে তার পেট আবার খাদিয়ে হয়ে যাবে, সে আবার বলে আবার খাবার নিয়ে আসো, আবার খাই। অতএব জান্নাতে খাবার কোনো মানুষ তার ক্ষুধার কারণে খাবে না, খাবে কিসের জন্যে? বুঝেন নাই? আনন্দের কারণে খাবে। আনন্দ, খাবার একটা অ্যামিউজমেন্ট, এন্টারটেনমেন্ট তার জন্য, পানিও তার জন্য একটা এন্টারটেনমেন্ট, এটা তার জন্য একটা আনন্দ। এই খাবারটা তার জন্য আনন্দ হিসেবে কাজ করবে। সেই জায়গায় আপনি জান্নাতে 70,000 এরকম গেলমান ও মুখাল্লাদুন, আপনি চারপাশে এরকম ঘুরতে থাকবে গেলমান ও মুখাল্লাদুন, চিরস্থায়ী কিশোররা, যারা কোনোদিনই বৃদ্ধ হবে না, ওদের বয়স একই রকম থাকবে সদা সর্বদা, ওদেরও বয়স এক, আপনাদেরও বয়স এক। এরকম একটা জায়গায় একজন ব্যক্তি থাকবে। জান্নাতে একটা বাজার থাকবে, বাজার প্রতি শুক্রবারে বাজার বসবে, পুরুষরা সে বাজারে যাবেন। সে বাজারে যাওয়ার পর উত্তর দিক থেকে একটা বাতাস বইবে, ওই বাতাসের মধ্যে এক ধরনের ধুলোবালি থাকবে, ধুলো। এই ধুলোগুলো যখন তার গায়ে এসে পড়বে এবং তার শরীরে এসে পড়বে, এরপরে তিনি বাজারে, ওইখানে জান্নাতে বাজার থাকবে, ওই বাজারে আপনি বিভিন্ন আইটেম কিনবেন, ওখানে টাকা লাগে না, কোনো ডলার লাগে না, এবং কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড লাগবে না। আপনি কিনবেন আপনার নিজের মতো চয়েস, যা জানাবেন আপনার নেন, দরকার নেবেন, নিয়ে আপনি আপনার বাসায় ফিরে আসবেন। আসার পরে আপনার স্ত্রী আপনাকে দেখে বলবে, কি ব্যাপার তুমি যে গেলা, যাওয়ার পরে যে ফিরে আসলে, তুমি তো আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে আসছো। কত গুণ? 1000 গুণ। একজন মানুষ 1000 গুণ সুন্দর হয় কেমনি? কিন্তু এটা জান্নাতে পসিবল। তখন তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে বলবেন, তুমিও তো, আমি যাওয়ার পরে আইসা দেখি তুমিও তো আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে গেছো। স্বামী এবং স্ত্রী গল্প করবে, এক একজনের সাথে গল্প করবে 40 বছর তাকিয়া থাকবে। 40, এখন তো 1 মিনিটই তাকিয়া থাকে না, এরপরে প্রায় কি মারামারি করবে নাকি, আমাদিকে তাকিয়ে আছো, কোনো খায়া ফালাইবা নাকি আমারে? আরে সেখানে 40 বছর কি গল্প করবে, কিভাবে তাকিয়া থাকবে বলেন? তাহলে এটা ডিফারেন্ট প্লেস। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এইরকম একটা জায়গায় ব্যক্তি আপনি যাচ্ছেন। মানে জান্নাতের বিবরণ দিয়ে তো আমি বিবরণ দিতে পারবো না, আল্লাহ নিজেই বলছেন আমি এমনভাবে বানাইছি যে এইটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন চিন্তা করতে পারে না, এমন জিনিস আমি বানিয়ে রাখছি আমার বান্দাদের জন্য। লাকাদ আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারাত, এইরকম একটা জান্নাতে সুসংবাদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। দুনিয়াতে একটা ফ্ল্যাটের জন্য আমরা কি না করি বলেন? একটা ফ্ল্যাটের জন্য। আর ডোনাল্ড ট্রাম্প যদিও একটা রাজত্বের জন্য গোটা পৃথিবীর হেল বানায় ফেলাইব, কিন্তু আপনি দেখেন এরকম রাজত্ব আপনার জন্য ওখানে অপেক্ষা করছে। আপনি বলবেন এত বিশাল একটা সূর্যর এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সমস্যা কি? আর একটা তারকা এই সূর্য থেকে বিলিয়ন বিলিয়ন টাইমস বড় একটা তারকা, আর আকাশে এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা আছে, আনকাউন্টেবল নাম্বার। একটা আকাশে যেটা আমরা চোখে দেখতে পাই, এর বাইরে কি আছে এটা তো আমরা জানিই না। অতএব আল্লাহর জন্য এটা নাথিং, এটা আপনার জন্য তৈরি করে রাখা, সেগুলো তৈরি করে রেখেছেন। অতএব প্রিয় ভাইরা বোনেরা, এই জায়গায় আপনাকে যেতে হলে এটা আল্লাহর স্পেশাল রহমত, অনুগ্রহ, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই কাতাবা আলা নাফসিহি রাহমা, আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে এগুলো তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে আপনাকে ডেকে নিচ্ছেন। আল্লাহ তাআলা তার রহমতের বহিঃপ্রকাশ দেখিয়েছেন আপনার উপর। আর এই বহিঃপ্রকাশ তিনি আজকে দেখান না, আমাদের জন্মের কত আগে, আমাদের সৃষ্টির 50,000 বছর আগে তিনি এটি করে রেখেছেন। আমাদের আচরণ যেন শো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের জন্য বানাইয়া রাখছে, আচরণ যেন শো করে। কারণ আপনারা জানেন আদম আলাইহিস সালামকে তৈরি করার পর এরপরে আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তানদেরকে বানিয়ে আল্লাহ তাআলা রূহ আকারে সেখান থেকে বের করলেন। বের করে এরপরে এক দলে রাখলেন ডান দিকে, আরেক দলে রাখলেন বাম দিকে। যাদেরকে রাখলেন ডান দিকে এরা জান্নাতি, যাদেরকে রাখলেন বামে এরা জাহান্নামী। অতএব আপনি অলরেডি জান্নাতি না জাহান্নামী এটা কিন্তু অলরেডি ডিসাইডেড বাই আল্লাহ। আপনার আচরণ প্রমাণ করবে আপনি আসলে কোন দিকের লোক। আপনার আচরণ প্রমাণ করবে আপনাকে কোন দিকে রাখা হয়েছে। তাহলে আপনি নিজেই তো বুঝাইতে পারতেছেন, আপনি নিজেই তো বুঝাতে পারছেন যে আপনি কোন আচরণ, কোন দিনে কোন দলের লোক। আপনি আসহাবুল ইয়ামিন নাকি আসহাবুল শিমাল, আসহাবুল মাইমানা নাকি আসহাবুল মাশামা, আসহাবুল জান্নাহ নাকি আসহাবুন নার। এটা আপনার আচরণ থেকে এটা স্পষ্ট হয়ে যায়।
আমার কাজকর্ম থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কি ডিসাইড করে রেখেছেন, আই নেভার নো, বাট দ্যাট ইজ এক্সপ্লিসিটলি ম্যানিফেস্টেড বাই মাই অ্যাকশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস। আমার কাজের মাধ্যমে সেটা প্রমাণিত হবে। আমরা সেই পথে আছি আল্লাহর রহমতে, আমরা সেই পথে আছি। এখন বাকিটা আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে, বাকিটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা বোনরা, এটি বলছি তাকদীর। এই যে আল্লাহ তারা করে রেখেছেন, এটি আমাদের তাকদীর, এটাই আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। আল্লাহ যেহেতু নির্ধারণ করে রেখেছেন, অতএব আমরা আমাদের আচরণের মাধ্যমে সেই নির্ধারণটাকে আমরা শো করি যে হ্যাঁ আমি এই পথেরই লোক, আমি এখানে যাওয়ার মানুষ। সেটি আপনারা করবেন প্রিয় ভাইরা। এখানে কেবলমাত্র সম্পদ থাকলে একজন ব্যক্তি হজ করতে যেতে পারে না, কেবল সম্পদ থাকলে হজ করতে যেতে পারে না। ওই যে আগেই বলেছি, তাইলে তো পৃথিবীর বিল গেটস অথবা ডোনাল্ড মানে কি বলে, ওই যে ওয়ারেন বাফেটদের নাম আপনারা শোনেন, সবচেয়ে বেশি টাকা, অথবা এই যে আদানি ফাদানি, এগুলো তো সবার আগে হজ করতে যেত, প্রতিদিনই যেত, কিন্তু যেতে তো পারে না। বাংলাদেশে তো কত ট্রিলিয়ন্স বিলিয়ন্সের মালিক আছে, কিন্তু যেতে পারে না। কিন্তু আপনি কেন যেতে পারছেন? আপনার কাজিনদের মধ্যে অথবা আপনার রিলেটিভদের মধ্যে এমন অনেকে আছে, ব্রাদার সিস্টার্সদের মধ্যে অনেকে আছে, ফ্রেন্ড সার্কেলস কলিগসের মধ্যে অনেকে আছে যারা কোনোদিন চিন্তাও করে না, অথবা তারা কেবল ডেফার, আচ্ছা আগামীকাল, আচ্ছা এরপরে, আচ্ছা এরপরে, তারপরে বছর, এরকম আমরা কেবল করে করে বেড়াচ্ছি, এরকম অনেক লোকেরই জানি। কিন্তু আপনি যে ডিসিশন নিতে পেরেছেন না, আপনি যে সিদ্ধান্ত নিতে পেরেছেন, এটি আপনার সম্পদের কারণে আপনি নিতে পেরেছেন এরকম না। আমি এমন অনেক লোকেরই দেখেছি যারা বাইতুল্লাহতে গিয়ে একবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি প্রতি বছর আসতে চাই। এ লোকের কোনো টাকা নেই, কিন্তু তারপরে কেমনে কেমনে যেন চলে যায়। এবং আপনারা দেখেছেন বাংলাদেশে এরকম ভাইরাল অনেক নিউজ হয়েছে। এক লোক, ওই যে সেই যে গত বছর না এর আগের বছর দেখেছি, এক লোক কী করতো, ওই যে হাজি ক্যাম্পের ওইখানে এক রিক্সা চালক, প্রতি বছর তিনি ওইখানে হজের সময় এসে, উত্তরবঙ্গের লোক কোথাও হয়তো বা, হজের সময় এসে এখানে হাজি ক্যাম্পে রিক্সা দিয়ে ওই যে থেকে এয়ারপোর্টের ওইখান থেকে হাজি ক্যাম্পে আইনা লোকেরই দিত এবং এখান থেকে নিয়ে যেত। কোনো যারা হজ করতো, এক লোকের উপরে উঠেছে, এক লোক এরকম এক ভালো মানে টাকা পয়সাওয়ালা এক লোক উঠেছে, উঠার পরে তাকে টাকা দিতে চাইলে বলে যে না টাকা নেবো না। বলে কেন? বলে যারা হজ করতে যায় আমি তাদের কাছ থেকে টাকা নিই। বলে বলেন কি চাচা, আপনি নিতে চান না? বলে কেন? বলে আমি চাই এই যে হাজিদের আল্লাহর মেহমানদের সেবা করছি, এর উসিলা যদি আল্লাহ তারা কোনো একদিন আমারে আল্লাহর মেহমান বানায়। দেখছেন এলিট কেমনে হয়? মানুষের এলিট বানায় তার চিন্তা, টাকা পয়সা এলিট বানানো ভাই। টাকা পয়সা তো চোর বাটপারেরও আছে, বরং চোর বাটপারের টাকা পয়সা বেশি নাকি কম? চোর বাটপারের টাকা পয়সা বেশি। ওই দেখেন না, 1000 কোটি টাকা, আপনি 1000 কোটি টাকা চুরি করা ছাড়া সে কেমনি করছে? চোর বাটপার করেছে এগুলো বেশি। অধিকাংশ পৃথিবীর চোর বাটপাররা এরকম করে। হালাল পথে হওয়া যায়, বারাকা সেখানেও আছে, কিন্তু যেগুলো চোর বাটপার এগুলো কোনো কিছুই থাকে না। 3 প্রজন্ম পরে টাকা পয়সা আপনি খুঁজেও পাবেন না। আপনি দেখেন আপনার 3 প্রজন্ম পর্যন্ত টাকা পয়সার মালিক এরকম আপনি খুঁজে দেখেন তো আপনার আশপাশে কয়জন আছে? দেখবেন নাই। আপনার হয়তো বা দাদা ছিল, মধ্যখানে একটু লুজ, তারপরে কি? কারণ দুর্বল ফ্যামিলিতে স্ট্রং মানুষ জন্ম নেয়। দুর্বল ফ্যামিলিতে কি হয়? এটা সোশ্যাল ফিলসফি। দুর্বল ফ্যামিলিতে স্ট্রং মানুষ জন্ম নেয়, স্ট্রং ফ্যামিলিতে দুর্বল মানুষ জন্ম নেয়। যেমন আপনাদের ছোটবেলা অনেকে আছে দেখবেন খুব কষ্ট করে বড় হয়েছেন, এখন অনেক টাকা পয়সার মালিক, কিন্তু পোলাপাইন দেখলো যে আমার বাপে তো অনেক টাকা পয়সা আছে, তাহলে আমি এত কষ্ট করে চলার দরকার কি? এগুলো আবার রাস্কেল হয়ে যেতেছে, এগুলো আবার স্টুপিড হয়ে যাচ্ছে, এগুলো আবার দুর্বল তৈরি হয়। অতএব 3 জেনারেশন পর্যন্ত এরকম স্ট্রেংথ থাকে না সাধারণত। অতএব সম্পদ এটা ইস্যু না। এরপর ওই ব্যক্তি যখন নামালে বলে চাচা আপনার নাম্বারটা দেন তো, মোবাইল নাম্বারটা দেন তো, আপনার মোবাইল নাম্বারটা দেন তো। মোবাইল নাম্বারটা সে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে এই ব্যক্তি পরবর্তীতে তাকে ওই চাচারে হজে নেওয়ার জন্য সে নিজে ব্যবস্থা করেছে। আপনি জানেন না, আরেকদিন এক গল্প শুনলাম যে এক মানে অফিসের এক ভদ্রলোক, তিনি হজে যাবেন, হঠাৎ করে শুনলেন তার এক রিলেটিভ তার খুবই অসুস্থ, অতএব তার চিকিৎসা করতে হবে। তিনি কী করলেন, না গিয়ে হজের টাকাটা ওই রিলেটিভকে দিয়ে দিলেন। এরপরের দিনই তার মন খুবই খারাপ, তিনি বাসায় আসেন না, আজকে মনটা খারাপ কারণ হজে যেতে পারছেন না। তার অফিসের বস তারে ফোন দিয়ে বলেন, এই আমার তো একটু বিপদ হয়ে গেছে। বলে কি? বলে আমি তো মাকে নিয়ে বাবাকে নিয়ে হজে করতে যেতে চাচ্ছিলাম, কিন্তু বাবার অসুস্থতার কারণে আমার সাথে একজন লোক নিয়ে যেতে হবে, নাইলে বাবারে টেক কেয়ার করতে পারবে না। আমি চিন্তা করলাম আমার অফিসে তুমি সবচেয়ে ভালো মানুষ, তোমার আমার সাথে নিয়ে যাবো। যাওয়া হয়েছে কি না? যাওয়া হয়। আল্লাহ তাআলা মনের দিকে থাকেন, আল্লাহ তাআলা দেখেন যে এই ব্যক্তি আসলে যাওয়ার মতো যোগ্য কিনা। সে কারণে ধন এটা ডিসাইডিং ফ্যাক্টর না, ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যেতে পারছেন,
সে কারণে এটা ধনের কারণে যেতে পাচ্ছেন এটা না, বরং এটা আল্লাহর ইচ্ছার কারণে আপনি যেতে পাচ্ছেন। আগে আপনার বলেছে যে এটি আল্লাহর আপনার নির্বাচন এবং আল্লাহ তাআলা আপনাকে বিশেষ মর্যাদা দিতে চান এটি। আমরা এই আলোচনাটা আগে আত্মজিজ্ঞাসার কথা আপনাদেরকে বলেছি যে কেন আপনারা যেতে চান, সেই জিজ্ঞাসা আপনাদের নিজেদেরকে আপনারা করুন। নিয়তটাকে ঠিক করে নিন প্রিয় ভাইরা বোনেরা। নিয়তের মধ্যে দুটো জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এর মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে এটা আল্লাহর জন্য করছেন। কার জন্য করছেন? আপনার যদি মনে হয় যে আমি আলহাজ লাগামু সাথে, তাহলে বুঝলেন যে শেষ। এবং এ কারণে কোরআনের আয়াতে আল্লাহ তাআলা হজের ব্যাপারে আগে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি। কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আগে আল্লাহর জন্য এই কথা বলেন নাই, কিন্তু হজের ক্ষেত্রে তিনি বলেছেন আগে ওয়ালিল্লাহি। কারণ হজ এটা মানুষের অন্তরে এরকম একটা ধারণা থাকে যে আলহাজ অমুক, হাজি মোহাম্মদ অমুক, এমন কিছু একটা লাগাইব। এখন তো লোকেরা ওমরারেও কয় হজ করতে গেছি। মানে মানুষ কোন লেভেলের যেটাকে বলছে আত্মপ্রচারণা বা আত্মপ্রতারণায় লিপ্ত। ওমরা করতে গেছি তারপর আমি হজ করতে গেছিলাম। বুঝতে পারেন না কথা? ওমরা কি হজ নাকি? হজ হলো ফরজ, ওমরা তো নফল। ওমরা করতে গেছে তারপর হজ করতে গেছিলাম। তুমি না হজে গেছিলা? হ্যাঁ হজে গেছিলাম। এরপরে আবার যদি বলেন এটা তো হজ না, না ভাই ছোট হজ, তো যুক্তি বানায়। শয়তান তো বিজয়ী এখানে, শয়তান ওর মধ্যে ঢুকিয়ে দিছে, বলো ছোট হজ। ছোট হজ বলতে কোনো হজ নাই। ওমরা তো নামই এটা ওমরা, এটার নামই ওমরা, এটা তো হজ না। কিন্তু এরকম মানুষ করে। অতএব প্রিয় ভাইরা, নিয়ত মানে হচ্ছে আল্লাহর জন্য আপনি করতে যাচ্ছেন, আল্লাহর জন্য কিছু একটা কইরা দেখেন। আপনারা, আমি জানি না আপনাদের এই ফিল অনেকেরই নিশ্চয়ই থাকবে, কোনো একটা কাজ অ্যাবসলিউটলি আল্লাহর জন্য করছেন, কইরাই দেখেন যে আপনার মনটা কেমন ভালো থাকে। কারণ এই হার্টটা আল্লাহ তৈরি করেছেন, তার জন্যে কাজ করলে এটা সুস্থ থাকে, তার জন্য না করলে এটা যতই আপনি করবেন এটার ভিতরে আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। যেমন ধরুন আপনি দুনিয়ার অনেক কিছু অর্জন করতে চান, দুনিয়ার কোনো অর্জনের কোনো সিলিং নেই, বুঝতে পারছেন? যেমন ধরুন আপনি কোথায় গিয়ে থামবেন? কেউ বলতে পারেন যে না ধরেন আমি 100 কোটি টাকার মালিক হলে এরপরে আমি থামবো। এরকম কেউ আছে যে 100 কোটি টাকার মালিক হওয়ার মানে ওই সিলিং অর্জন করেছে বা ওই মাইলস্টোন অর্জন করেছে, সে তারপরে 200 কোটি, তারপরে 300, তারপরে 1000, তারপরে 10,000, তারপরে ব্যাংক ডাকাতি, তারপরে ব্যাংক লুট, তারপরে দেশ লুট, এরকম করা শুরু করে দেয়। থামে না, কারণ ওইটা থামার জায়গা না। থামাতে পারে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর সন্তুষ্টি। এটা ছাড়া আর কিছু থামাতে পারে না, কারণ এটার কনস্টিটিউশন, কম্পোজিশন অফ ইউর হার্ট, আপনার হার্টটাকে আল্লাহ বানাইছে এইভাবে। এখানে যে ইনগ্রেডিয়েন্ট আল্লাহ ব্যবহার করেছেন, এখানকার যে কম্পোনেন্ট আল্লাহ ব্যবহার করেছেন, এখানকার যে উপাদান আল্লাহ ব্যবহার করেছেন, উপাদানই এরকম, এটার উপাদানই এরকম। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর জিকির, আল্লাহর চিন্তায় অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণেই কেবলমাত্র আমাদের অন্তরটা প্রশান্ত হয়, শান্ত হয়। আদারওয়াইজ কোনো কিছু শান্ত করতে পারবে না। আদারওয়াইজ এখানে কেবল বার্নিং তৈরি হবে, এখানে কেবল আপনার আরও 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 সেখানে ডিজায়ার, ওয়ান্ট আরও তৈরি হবে, আরও গ্রিড সেখানে তৈরি হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তর রোগ তৈরি হয়ে যাবে। অতএব অন্তরটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত করতে। এখন আল্লাহর জিকির মানে কি? আপনি যেই কাজটা, আপনি যে কোনো একটা কাজ করেন আমি আল্লাহর জন্য করছি, কেমন? যেমন আজকে এটা টেস্ট করে করতে পারেন, আপনি কেউ আপনাকে দেখবে না, ঘরের দরজা বন্ধ করে 2 রাকাত নামাজ আদায় করবেন আধা ঘন্টা নিয়ে, এরপরে দেখেন মনটা কেমন থাকে। আবারও বলি, কি বলে শুনেন, ঘর বন্ধ করে 2 রাকাত নামাজ আদায় করবেন আধা ঘন্টা জুড়ে, এরপরে দেখেন মনটা কেমন থাকে। আপনার হাতে 100 টাকা আছে, একজন গরিব লোক আপনার কাছে ভিক্ষা চাচ্ছে, আপনি তার দিকে তাকিয়ে দেখেন লোকটা আসলে অসহায়, 100 টাকা দিয়ে এরপরে হাঁইটা বাসায় গিয়ে দেখেন আপনার মনটা কেমন ভালো থাকে। দেখবেন 1 মাস পর্যন্ত আপনার মন এমনি ভালো থাকবে। একটা কিছু করছি, মন খারাপ হলে ওই কথা মনে পড়লে আপনার তখন মন ভালো হয়ে যাবে। আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল যে হসপিটালে গেছেন, একজন বৃদ্ধ এসে কাঁদতেছেন ডাক্তারের কাছে, স্যার 800 টাকা জোগাড় করতে পারি না, আমার একটু রিলিজ দিয়ে দেন। উনি বলছেন, ডাক্তার বলছেন না আমার কিচ্ছু করার নেই, আমি যা করে দিয়েছি। কিন্তু লোকটা বাইরে কেবল কাঁদতেছে। তখন ওই বন্ধু বলেন, আমি আরও ফ্রেন্ড বলে, আমি ওর জিজ্ঞেস করলাম হয়েছে কি বলো তো? বলো যে ওনার হসপিটালে বিল এসেছিল 7,000 টাকা, আমি তার মাইনাস করে দিয়েছি কিছু, আর কিছু তাকে আনতে বলেছি। এখন উনি না, তার বিল হয়েছে 12,000 টাকা কত যেন, আমি 5,000 টাকার মতো তার মাইনাস করে দিয়েছি, আর বাকি 7,000 টাকা দেওয়া লাগবে। ও 3,000 টাকা জোগাড় করে নিয়ে আসে, 8 টাকা দিতে পারে না। এখন আমার আর তো আর কিছু করে না, তার ওই টাকা দিতেই হবে।
কিন্তু লোকটা কাঁদতেছে, গরিব মানুষ, দিতে পারছে না। স্যার আমার একটু রিলিজ দিয়ে দেন, আমি যেতে পারছি না, টাকাও দিতে পারছি না। তিনি বলেন আচ্ছা ঠিক আছে দোস্ত, তো আমি দেখতেছি। তিনি গেলেন, গিয়ে এরপরে ওই মানে বৃদ্ধ লোকের বলে কি অবস্থা, বলে আমি তো দিতে পারছি না, যেতেও পারছি না, আমি গরিব মানুষ, এনে থাকতে পারছি না। বলে কত টাকা লাগবে, বলে 4000। তিনি বলে আমি তাকে 4000 টাকা পকেট থেকে বের করে দিলাম। বের করে দেওয়ার পর লোকটা আমার জড়ায় ধরে কাঁদলো। বলে এখনও যখন আমার মন খারাপ হয়, ওই দৃশ্যটা আমার মনে পড়লে আমার মনটা ভালো হয়ে যায়। ডু সামথিং ফর আল্লাহ, ডু সামথিং ফর আল্লাহ। রাতের বেলা যখন আপনার স্ত্রী দেখবেন, আপনার স্বামী দেখবে না, দাঁড়ান, তাহাজ্জুদে নামাজ আদায় করেন, কাঁদেন, কোরআন তেলাওয়াত করেন লম্বা সময় জুড়ে, দেখেন মনটা কেমন ভালো থাকে, সারাদিন আপনি ভালো ফিল করবেন। কারণ এইটা তৈরি হয়েছে আল্লাহর জন্য, এটা অন্য কোনো কিছু দিয়ে কোনোদিন স্যাটিসফাই করা যায় না। সিস্টেমটাই এটা না, আমরা রং সিস্টেমে আছি, আমরা রং জায়গায় আছি, এবং এই কারণে মানুষ দৌড়াতে থাকে মৃত্যু পর্যন্ত, তারপর তার মধ্যে কোনো সন্তুষ্টি নাই। মৃত্যুর আগে বলে হায় জীবনটা ভুল পথেই কাটাইলাম, ভুলই করছে গোটা জীবন জুড়ে। এটা না প্রিয় ভাইরা, সে কারণে আমরা বলছি যে আপনাকে নিয়তের মূল নীতি, নিয়তে 1 নম্বর কথা হচ্ছে এটা আল্লাহর জন্য করতে হবে, এবং 2 নম্বর হচ্ছে এটা রাসূলের সুন্নাহ মোতাবেক করতে হবে। কি মোতাবেক? রাসূলের সুন্নাহ। ইবাদতটা যদি রাসূলের সুন্নাহ মোতাবেক না হয় তাহলে এটা কোনো ইবাদতই না। রাসূলের সুন্নাহ মোতাবেক না হলে কোনো ইবাদতই না। রং অনেক মানুষ বহুত কাজ করে, এটা আল্লাহর জন্য করছি এরকম মনে করে, কিন্তু আসলে এটা আল্লাহর জন্য হয় নাই। কারণ আল্লাহর জন্য হতে হলে আল্লাহ বলে দিয়েছেন যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে আপনাকে কাজটি করতে হবে, তাইলেই কেবলমাত্র এটা আল্লাহর জন্য হবে, আদারওয়াইজ এটি আল্লাহর জন্য হবে না। অতএব আপনাদেরকে এই মূল নীতিটা আপনাদেরকে ভালো করে জানতে হবে। এটি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, মানুষ আমাদেরকে কি বলবে, প্রয়োজনে গোপন করে রাখুন। আপনি হজে গিয়েছেন, আপনি হজে যাচ্ছেন, প্রয়োজনে গোপন করে রাখেন। একটা এক্সাম্পল বলছি, গোপন করে রাখবেন নট নেসেসারিলি, কিন্তু প্রয়োজনে গোপন করে রাখুন, মানুষকে বলার দরকার নেই, আপনার চিন্তায় সেটা কার্যকরী থাকুক। আপনার এমন কিছু কাজ যেটি করছেন যেটা বিটুইন ইউ, আপনারা জানেন হাদিসে এসছে যে তোমরা এমন কিছু কাজ করে যেটা কেবল তুমি জানো এবং আল্লাহ জানে, আর কেউ জানে না। কেবল তুমি জানো এবং আল্লাহ জানে, আর কেউ জানে না। ইবনে আবিদ দুনিয়া তার একটা বিখ্যাত বই আছে, হিলিয়াতুল আউলিয়া, মানে আল্লাহর বন্ধুদের অলংকার নামে একটা বই আছে। ওই বইতে তিনি 2জন আবেদের কথা লিখলেন। এর মধ্যে 2জনই তারা একদিন 2 বন্ধু একদিকে যাচ্ছিলেন, বলে এই চলো, তো বাজারে যখন লোকেরা যায় তারা তো আল্লাহর কথা ভুলে যায়, কারণ বাজারের ব্যস্ততায় তারা আল্লাহর কথা ভুলে যায়, চলো আমরা একটু বাজারে গিয়ে মানুষের আল্লাহর কথা বলি। তারা 2জন বাজারে গেলেন, বাজারে গিয়ে তারা বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তারা পড়ছেন। আপনারা জানেন বাজারে প্রবেশের একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন, একটা দোয়া আছে বাজারে ঢোকার পরে। তাইলে আপনি বাজারে ঢোকার কারণে যত গুনাহ হবে, কোনো গুনাহই আপনার হবে না, বরং বাজারে ঢুকলে আপনি সওয়াব পাবেন। আরও অনেক বর্ণনা আছে, আমি সেই আলোচনা যাচ্ছি না। তারা বলেন আমরা এই কাজ করেছি। এরপরে এরা 2জন মারা গেছে অনেক পরে। এদেরই পরিচিত একজন আলেম, তিনি স্বপ্নে দেখলেন তাদেরকে, বলে তোমাদের অবস্থা কি? বলে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। বলে কেমন? বলে আমাদের কোনো ইবাদত কবুল হয়নি, সব ইবাদতের মধ্যে ত্রুটি ছিল, অথবা ওইখানে কি আল্লাহর উদ্দেশ্য হয় নাই বা এরকম, কিন্তু আল্লাহ একটা ইবাদত আমাদের পছন্দ করছে। বলে কি? বলে আমরা 2জন বন্ধু যে একদিন বাজারে গেছিলাম, যে মানুষের আল্লাহর জন্য আল্লাহর কথা স্মরণ করে দিছি, আল্লাহ শুধু অতটুকুই পছন্দ করছেন, এবং অতটুকু পছন্দ করে বলছেন যাও তোমাদের আর কোনো ইবাদত তো কবুল হয় না, এতটুকু কবুল হয়েছে, এতটুকু দিয়ে তোমাদেরকে মাফও করে দিলাম, জান্নাতও দিয়ে দিলাম। তারা ওইটা কাউকে দেখানোর জন্য করে নেই, এটা তারা কেবল আল্লাহর জন্য করেছে। আল্লাহর জন্য এতটুকু কোনো একটা কাজ আল্লাহর জন্য যদি হয়ে যায়, তাহলে এটা আমাদের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই কাজটি আমাদেরকে অন্য কাউকে দেখানো, অন্য কাউকে শোনানো, অন্য কারো প্রশংসা পাওয়া, এরকম কোনো উদ্দেশ্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উদ্দেশ্যের জন্য আমরা এটা করবো। আমরা এখানে অনেকগুলো জিনিস বলেছি আপনাদেরকে, যেমন কেউ আপনাকে প্রশংসা করবে, কালিগরা আপনাকে দেবে, সামাজিক স্বীকৃতি পাবেন, ব্যক্তিগত খ্যাতি, মানে এগুলো ধরেন অনেক কিছু আছে, এগুলো কোনো কিছুই না। আমি কেবল করছি আল্লাহর জন্য। ওই যে হাজি উপাধি লাগাবো, এরপরে এসে আমি ব্লগ লিখবো, ওইখানে গিয়ে ভিডিও বানাবো, মানুষের ভিডিও প্রচার করব, এগুলো কোনোটাই আপনার মাথায় নাই। এখন ওইখানে তো আছে সবাই স্মার্টফোন নিয়ে যাবেন, কতক্ষণ পর পরে ছবি তুলবেন, এই মাত্র বাইতুল্লাহ জিয়ারত শেষ করলাম, এই মাত্র তাওয়াফ শেষ করলাম, এই মাত্র সাই শুরু করলাম, মিনিটে ফেসবুকে আপলোড, মানে আপডেট।
এ লোক ফেসবুকিং করতে গেছে, যেমন এখনকার ইয়াং পোলাপাইন বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খাইতে যায় ওইখানকার একটা ছবি দেওয়ার জন্য, আর কতক্ষণ পর পর উল্টে উল্টে দেখে কে কয়টা কমেন্ট করলো, কে কয়টা শেয়ার করলো, কে কয়টা লাইক দিল। যত লাইক তত তার সেলিব্রিটি মানে ভাব বাড়ে আর কি, যে আমি তো আই হ্যাভ বিকাম সেলিব্রিটি। এইরকম উদ্দেশ্যে গেলে আপনি এখন স্টপ করেন, কারণ ওটা জাহান্নামের পথ, ওইটা জান্নাতের পথ না। ইবাদত করে জাহান্নামে যাবে, ইবাদত করে কি লোকেরা জাহান্নামে যাবে না? কি মনে হয় আপনাদের? বুঝেন না আপনারা ইবাদত করে জাহান্নামে যাবে কিনা? হ্যাঁ, যদি ওটা আল্লাহর জন্য না হয় তাহলে তো ওটা শিরক। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি আমার উদ্দেশ্যে ইবাদত না করে অন্য কারোর জন্য করো তাহলে তোমার সব আমল আমি বরবাদ করে দেবো। আল্লাহ তার রাসূলকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমাদের নিয়তটাকে এটা পরীক্ষা করা দরকার, এবং নিয়তের মধ্যে যেন কোনো রিয়া না থাকে। রিয়া মানে হচ্ছে এটা মানুষকে দেখানোর জন্য, এটা আপনি করছেন আধুনিক যুগের মানুষকে দেখানোর জন্য, যেটা বললাম যে আপনি সোশ্যাল ব্লগিং করবেন, ফেসবুকে লিখবেন। আর অনেকে আছে এটা আপনাদের মাথায় দিয়ে রাখি, এগুলো অনেকেই করে। দেখবেন ওইখানে কি লাইভ করতেছে আর চারিদিকে মানে তাওয়াফ করছে আর লাইভ করছে, এই যে আমরা তাওয়াফ করছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা করতেছে। অথবা দোয়া পড়ছে আর লাইভ স্ত্রীর সাথে কথা বলতে, আমি অনেকেরই দেখেছি তার স্ত্রীর কণ্ঠ মানুষ শুনতেছে, আর মহিলার তার ঘরে আছে, তিনি তো তার ক্যাজুয়াল ড্রেসে আছেন, তিনি যে তার স্বাভাবিক পোশাকে আছেন, এগুলো যে অন্যান্য লোকেরা দেখতেছে, এই লোকের ভ্রুক্ষেপও নাই, হয়ে গেছে হজ করতে। মনে রাখবেন, বাইতুল্লাতে ইবাদত করলে যদি 1 রাকাত নামাজে যদি আপনি 1 লক্ষ রাকাতে সওয়াব পান, তাহলে একটা গুনায় কি 1 লক্ষ গুনাহ হবে না? কথা বুঝেন না আপনারা? আচ্ছা, মসজিদে চুরি আর বাজারে চুরি কি এক সমান? মসজিদে গালিগালাজ আর বাজারে গালিগালাজ কি এক সমান? বাজারে গালিগালাজও গালিগালাজ, মসজিদে গালিগালাজও গালিগালাজ, দুইটা কি এক লেভেলের অপরাধ? নো, এক লেভেলের অপরাধ না তো। মসজিদের টাকা চুরি আর মানুষের টাকা চুরি কি এক সমান হলো? নো, দুটার গ্রেভিটি অফ অফেন্স ইজ ডিফারেন্ট, দুইটার গ্রেভিটি এক সমান না। যেখানে সওয়াব বেশি সেখানে গুনার ভয়ও বেশি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম, কেউ যদি বাইতুল্লাহ এবং এই পবিত্র স্থানগুলোতে কোনো গুনাহ করার নিয়ত করে, তাহলে আমি তাকে নিয়ত করে, গুনাহ তো করেই না, নিয়ত করে তাহলে আমি তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করব। ওইখানে গিয়ে এমন কোনো আচরণ করাই যাবে না, এমন কোনো কাজই করা যাবে না, মানে সোশ্যাল মিডিয়া নিয়ে অথবা মানুষের জানানো, অথবা কতক্ষণ পরে পরে আপনি হোয়াটসঅ্যাপে ঢুকলেন, কতক্ষণ পরে পরে আপনি মেসেঞ্জারে ঢুকলেন, টেলিগ্রামে ঢুকলেন, যত ধরনের ইমো, এগুলোতে ফাটাফাটি অবস্থা। ওইখানে গিয়ে এরপরে তার ইন্টারনেট অন, এগুলো নিয়ে কতক্ষণ পরে পরে সে বিভিন্ন কাহিনী করতেছে, বাচ্চাদের সাথে কথা বলতে, দেখো আব্বু এই যে আমি তাওয়াফ করতেছি। আপনি তাওয়াফ করছেন, আব্বুরে দেখানোর কি আছে? ওকে দেখানোর জন্য তো আপনি যাচ্ছেন না, তখন মনোযোগ থাকে না, ইবাদতে মনোযোগ থাকে না, আল্লাহ থাকে না তখন চিন্তায়, তখন অন্য কিছু চলে আসে চিন্তায়। আর কথা বলতে বলতে তো মানুষ কি কিছু সময় তো রাগান্বিত হয়ে যাচ্ছে, এরপরে তার ইবাদতের মনও নেই, অন্যদিকে তার মনোযোগ চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, এ কারণে আমরা ওইখানে যেই কাজগুলো করছি, এইগুলো রিয়ার কথা আমরা বলছি। রিয়া যখন রিয়া তৈরি হয়, তখন তো আর সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, অন্য কারো কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন, অন্য কেউ থ্যাংক ইউ দেবে, অন্য কেউ আপনাকে কৃতজ্ঞতা, ও আপনি হজে গেছেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আপনি ফেসবুকে এরকম লিখছেন আর আপনি ফুলতেছেন না, ওই শয়তান ফুলাইতেছে ভিতরে। এগুলো কোনোটাই করার দরকার নাই, একেবারে অফ। সব জিনিস থেকে আপনাকে বিরত থেকে কেবল আল্লাহর জন্যে যাওয়া। সেই প্রাচীন যুগে মানুষ কীভাবে যেত, তারা ফিরে আসতো কিনা, আসতে পারবে কিনা, এটাই তো কেউ জানতো না। এরকম একটা অনুভূতি নিয়ে আপনাকে এই কাজটি করা দরকার। আমরা লাস্টে যেটা হজ্জে মাবরুর নিয়ে বলতে চাই, লাস্ট এই সেশনটা আমি শেষ করি, যে আমাদের হজটা যদি আমরা চাই যে হজ্জে মাবরুর হোক, তাহলে আমাদের করণীয় আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট, এই পয়েন্টের উপর আমরা পরে আরও ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা করবো, যেন আমাদের হজটাকে হজ্জে মাবরুর করতে হলে আমাদের করণীয় কী। প্রিয় ভাইরা, 1 নম্বর হচ্ছে যে আপনাকে হজ্জে মাবরুর তো আপনারা শুনেছেনই, যে হজ করলে আপনার মানে সকল গুনাহ তো আল্লাহ মাফ করেই দেবেন। কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে, সেই দিন যেমন তিনি
পবিত্র ছিলেন, পাপ মুক্ত ছিলেন, এইরকম আকারে ফিরে আসা। মানে মাঝে মাঝে না আমার এটা মাথায় পড়লে আমার মাথা ঘুরে। আল্লাহর অনুগ্রহের কথা একবার চিন্তা করে দেখেন, এত বছর আপনি এত গুনাহ করছেন, কিন্তু এমন একটা সুযোগ আল্লাহ তাআলা দিলেন যে একেবারে সব গুনাহ থেকে কি মুক্ত, একেবারে পাক সাফ পবিত্র, কোনো গুনাহ নাই শরীরে। কি বিশাল অনুগ্রহ তার! এটা এত বিকট অনুগ্রহ, মানে এত এত বিশাল অনুগ্রহ সমৃদ্ধ একটি সফর, এত বিশাল অনুগ্রহ সমৃদ্ধ একটি সফর আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া, গিফট। তো এই কারণে এটাকে যদি আপনি করতে চান, তাহলে এটাকে 1 নম্বর করতে হবে, সকল ধরনের শিরক মুক্ত করতে হবে, মানে তাওহীদের উপর ভিত্তি করে। হজের গোটা সফরটাই তাওহীদের সফর। আমরা যখন নিয়ত করি, নিয়ত থেকে শুরু করি, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান, লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ তোমার জন্য হজ করতে যাই, তোমার জন্য উমরা করতে যাই, কাউকে দেখানো, কাউকে শোনানোর উদ্দেশ্যে না। মূল বক্তব্য তো শুরুই তো করি তাওহীদ দিয়ে। এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের অর্থ কি? হে আল্লাহ, তোমার জন্যই আমি উপস্থিত হয়েছি, লাব্বাইকা লা শারীকা লাক, তোমার সাথে ইন্নাল হামদা, সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, নেয়ামত, লাকা ওয়াল মুলক, এই গোটা পৃথিবীর রাজত্ব তোমার, লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই, কোনো কিছুতে কিছু শরীক নাই। এই ঘোষণাটাই হলো তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদের ঘোষণা, আল্লাহু আকবার কাবীরা তাওহীদের ঘোষণা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাওহীদের ঘোষণা। পুরো ঘোষণাটা হলো তাওহীদের। অতএব গোটা সফরটা যেন তাওহীদের হয়, এর মধ্যে যেন কোনো বেদাত এবং শিরক না থাকে, শিরক এবং বেদাত যেন না থাকে। বেদাত শিরকি বহু আচরণ হয়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি একবার গল্প বলছিলেন যে উনি বাইতুল্লাহ হাজারে আসওয়াদের সামনে উনি দোয়া করতেছিলেন, তো 2 পাকিস্তানি পিছনে আছে। এর মধ্যে এক পাকিস্তানি ওইখানে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান হয় না, তুমি আমার সন্তান দিও। পিছন থেকে আরেক পাকিস্তানি জামাটাই না দিয়ে ধরে বলছে, এই বেটা, আল্লাহর কাছে এখানে তুই সন্তান চার কি আছে, আমগো খাজা বাবা আছে না, সেই সন্তান দেবে, এখানে আল্লাহর কাছে অন্য কিছু চা। উনি বলছেন, আমি নিজের কানে আমি শুনতেছি এগুলো বলতেছে, আমি নিজের চোখে দেখতেছি। ওইখানে আমাদের দেশের মহিলারা ওরা কি করে, ওইখান থেকে ওই যে কবুতরের যে দেয়, খাবার দেয়, ওই খাবার খুঁইটা খুঁইটা আনতেছে। তো যে এগুলো আনতেছেন কেন, বলে আমার মেয়েটার বাচ্চা হয় না, তো এগুলো নিয়ে বাইটা খাওয়াই দেখে এটা বাচ্চা হয় কিনা। বুঝতে পারেন নাই, এগুলো মেয়েরা বাইটা খাওয়াইব। আমি এক ছেলের একবার দেখছি কি, এক জায়গা থেকে সে কী করছে, মাটি নিয়ে আসছে, যেটা শিয়ারা করে। শিয়ারা কিন্তু কারবালার মাটি নিয়ে আসে, আপনারা জানেন কারবালার মাটির উপর ওরা কি দেয়, ওরা সেজদা করে। ওরা যে মনে করে যে কারবালার মাটি হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র মাটি, আর সব মাটি অপবিত্র, অতএব সেজদা করতে হবে পবিত্র মাটিতে, ওই পবিত্র মাটিতে ওরা সেজদা করে। আমি দেখছি এক লোক কি করেছে, এক লোকে তার বাড়িতে গিয়েছিল এক পিসাব। তো যাওয়ার সময় পিসাবের গাড়ি যাচ্ছিল, যে ওইখানে একটু কাদামাটি ছিল, বাড়িতে ঢোকার আগে একটু ছোট্ট গর্ত ছিল। তো কাদামাটির উপরে ওই গাড়িটা পড়ার কারণে, মানে চাকা পড়ার কারণে ওইখানে মাটিটা কি হয়েছে, একটু আপনার হয়ে গেছে, স্প্রেড করেছে। ওইখান থেকে সে একটু মাটি নিয়ে তারপরে তার মাথার উপরে মাটিটা ওইরকম একটু করে হ্যাঙ্গিং করে, মানে ঝুলিয়ে রেখেছে। তো আমি কি দেখি মাথার উপর মাটি ঝুলানো, কি রে মাথার উপর মাটি ঝুলানো করে, এটা আবার কি? বলে না, যে এখানে ওই যে আমার পিসাব আসছিল, তো ওনার ওই যে গায়ের চাকাটা ওইখানে একটু শেষরাই ছিল, তো ওইখানে একটু মাটি হয়েছে, আমি ভাবলাম এখান থেকে একটু বরকত পাই আর কি। আমার আরে শয়তান কত জায়গায় বিজয়ী হয়। ওইখান থেকে অনেকে কী করছে, পাকিস্তানি এবং বাংলাদেশের আগে ওইখানে কি করতো, কাবা শরীফের গিলাফ ব্লেড নিয়ে যেত, কাইটে নিয়ে আসতো। এরপর এগুলো এখন অনেক উঁচুতে দিয়েছে, এগুলো বাঙালিদের চরিত্রের কারণে। কাবার যে গিলাফ, কালো গিলাফ আছে না, এটা কাইটে নিয়ে আসতো বাঙালিরা। মনে করতো এটা যদি ঘরে রাখি তাইলে জান্নাতুল ফেরদাউসে চলে যাওয়া যাবে। আর আনছে চুরি করে জিনিস, খাবার জিনিস। তো এখন শিরক এবং বেদাতের লেভেল আপনারা দেখলে ওইখানে গেলে দেখবেন, শিরক কারে বলে, বেদাত কারে বলে। লোকেরা এই অঞ্চলের লোকেরা এগুলো প্রচুর পরিমাণে করে থাকে। প্রিয় ভাইরা, এগুলো থেকে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, মুক্ত থাকতে। আমরা আলাদা করে আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় কী কী শিরক হয় এবং বেদাত হয়, এগুলো আলাদা আলাদা লিস্ট দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তখন আপনারা বুঝবেন যে এখানে কি কি কাজ হয়। এবং 2 নম্বর হচ্ছে, আচ্ছা এটা 1 নম্বর কথা বললাম। 2 নম্বর হচ্ছে যে আপনারা এবং আমরা সবাই যাওয়ার আগে ব্যাপক পরিমাণ তওবা করতে হবে। তওবা কি করে জানান আমাদেরকে? তওবা আমাদের ইবাদতগুলোকে কবুল করার উপযুক্ত করে দেয়। তওবা ইবাদতের বা গুনার যে ভার আছে, ভারটা কমিয়ে দেয়। তওবা আমাদের অন্তরে ইবাদতের প্রতি স্বাদ তৈরি করে। আপনারা মনে করবেন গুনাহ করি নাই, কিসের তওবা? তওবা কেবল গুনার জন্য মানুষ করে এরকম না। তওবা যদি কোনো মানুষ করে, তাইলে তওবা এটা ইটসেলফ একটা ইবাদত।
অথবা আপনি ইবাদতের শুরুতে করছেন, তখন আপনার মর্যাদা বাড়বে। ভবিষ্যতের গুনাহ থেকে আল্লাহ তাআলা এমনি আপনাকে আগ থেকে মুক্তি দিয়ে দেবেন। এটা তওবা আপনার স্ট্রেংথ তৈরি করে, ঈমানের স্ট্রেংথ তৈরি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি কেউ তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, গুনাহ না থাকলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। অর্থাৎ তওবা এখন থেকে বেশি বেশি করে যাওয়া দরকার। তওবা এরপর 3 নম্বর যে কাজটি আমাদের করা দরকার তা হলো যে আমাদের সফরটা যেন একটা তাকওয়ার সফর হয়। অতএব আল্লাহ তাআলা বলেছেন ফাতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, তোমরা সফরের জন্য তোমাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করো, তবে শ্রেষ্ঠতম প্রস্তুতিটা কোনটা? তাকওয়ার প্রস্তুতি। আমরা তো কেবল এখন কয়টা জামা নেব এবং কয়টা অলরেডি এগুলো শুরু হয়ে গেছে, কয়টা জামা নেবেন, কয়টা লুঙ্গি নেবেন, কয়টা টুপি নেবেন, এগুলো নিয়ে ভর্তি। লাগে যাওয়ার সময় হয়ে গেছে 40 কেজি, তাহলে আসার সময় কয় কেজি হবে চিন্তা করেন। এবং এই কারণে অধিকাংশ লোকই তাদের চরিত্র এরকম, আমি নিজে দেখেছি বহু লোকের ঘুষ দিয়ে এয়ারপোর্ট থেকে তারা কি লাগেজ ছাড়াইতেছে ঘুষ দিয়ে। ওর মনে করছে আমি হজ করতে আসি, কিছু জিনিস নিয়ে যাব না, এ কারণে ওখানে ঘুষ দিয়ে আসে। আচ্ছা, ওইখানে ঘুষ দেওয়ার সাথে তার হজ কি আর সাথে আসতেছে? হজ তো ওইখানেই শেষ। বহু লোকের দেখেছি, বহু 1-2 জন না, শত শত ঘুষ নিয়ে ঘুরতেছে। ওইখানে কিছু বাঙালি পোলাপাইন আছে বা ইন্ডিয়ান আছে কিছু, ওই যে যারা ওই ওয়েট দেয় লাগেজগুলো, ওদেরকে কিছু পয়সা দিলে ওরা ছেড়ে দেয়। তো এগুলো তার মানে তিনি তার ইবাদতের মাথা, তার ইবাদতের চিন্তা বা এগুলো কোনো কিছু তার মাথায় একেবারে না। তাকওয়ার সফর প্রিয় ভাইরা, তাকওয়ার সফর, সফরটা তাকওয়ার মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিয়ে যাবেন বটে, কিন্তু বাকিটা হচ্ছে আপনার আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আপনি যাচ্ছেন আল্লাহর জন্যে অথবা আল্লাহর ইবাদত, এটা আপনি করবেন। যেমন এবার আমি একবার সফরে, নিজের কথা আপনাদেরকে এমনি বলছি আর কি, অন্য উদ্দেশ্যে না। একবার সফরে আমি ওইখানে হিসনুল মুসলিমটা মুখস্থ করবো এটা সিদ্ধান্ত নিয়েছিলাম হজের সফরে। তো এবার রমজানের সফরে চিন্তা করলাম অনেক অনেক আমার লিস্ট ছিল কী কী কাজ করব। তোমাদের একটা হলো হিসনুল মুসলিম অনেকটা ভুলে গেছি, আবার নতুন করে মুখস্থ করবো। পরে আবার নতুন করে পুরোটা মুখস্থ করছি A to Z, যে কী কী আছে। একটা সিদ্ধান্ত নেন আপনি যে আমি এটা এটা ওইখানে গিয়ে এই আবাদতটা করবো, এইটা আমি অর্জন করব। যেমন আপনি কোরআন একবার পুরো অনুবাদ পড়বেন, একটা হাদিসের বই নিয়ে যাবেন, রাসূলের সামনে একটা জীবনী, একটা দোয়ার বই পুরো মুখস্থ করে ফেলবেন। অনেকে সাধারণ দোয়া মুখস্থ পারে না, এটা মুসলমান, নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু গানের কলি কিন্তু প্রচুর পরিমাণ মুখস্থ। টয়লেটে ঢুকলে বোঝা যায় যে গান কি পরিমাণ পারে, কিন্তু দোয়া নাই, তাই না? এটা তো আমাদের জন্য খুবই আপত্তি করেন। হ্যাঁ, মাবরুর হজের তো আলাদা টপিক আছে। ওকে, তাহলে এইটা স্যার আপনি তাহলে মাবরুর হজের উপর আমরা আলাদা লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, আপনাদের জন্য আমরা প্রায় 1000 প্রায় 1500 প্রশ্ন আমি একত্রিত করেছি। এই